তো আসো, আমাদের কিছু বাকি বাট্টা ছিল, কিছু কাজ বাকি ছিল। চলো আমরা বাকিগুলো একটু উসল করে নিই। তো গত ক্লাসে কি কি পড়াইছিলাম একটু বলো তো। গত ক্লাসে কোনো পরীক্ষা নিয়েছিলাম তোমাদের? গত ক্লাসে কি তোমাদের কোনো পরীক্ষা নিয়েছিলাম একটু বলো তো, মনে করে দেখো তো পরীক্ষা ছিল কিনা। হ্যাঁ, পরীক্ষা ছিল। তো পরীক্ষার উত্তর কি দেওয়া হয়েছিল? উম, না, উত্তর দেওয়া হয় নাই। তো চলো আগে উত্তর দেখে নিই। তো আজকে তোমরা সবাই বইলা দিবা আমার সাথে সাথে যে কে কত মার্ক পাইছো। ঠিক আছে? এইখানে আমাদের ৬টা প্রশ্ন ছিল। তো এই ৬টা প্রশ্নে কে কত পাইছিলে একটু আমাকে বইলা দিবা। ওকে? চলো প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে ১ নাম্বার অ্যান্সারের জন্য আমরা যদি দেখি ১ নাম্বার আনসারটা কি হবে? আমি বলছিলাম I যে ম্যাট্রিক্সটা আছে, I ম্যাট্রিক্সটা কি হিসেবে কাজ করে? I ম্যাট্রিক্সটা ১ হিসেবে কাজ করে। বীজগাণিতিক ১ এর মতো কাজ করে। এখন যদি কোনো একটা সংখ্যা দ্বারা তুমি এটাকে কোনো একটা ম্যাট্রিক্স দ্বারা যদি I কে গুণ করতে পারো, কোনো একটা ম্যাট্রিক্সকে যদি I দ্বারা গুণ করতে পারো, তাহলে বলো তো x into 1 মানে কত? x into 1 মানে কত? x into 1 মানে কত? স্যার x ই থাকবে। সেম ওয়েতে A into I মানে কত থাকবে? A ম্যাট্রিক্সেই থাকবে। A ম্যাট্রিক্সেই থাকবে। তো বলো তো দেখি ১ নাম্বার উত্তর কার, কার হইছে? ১ নাম্বার উত্তর কার, কার হইছে বলো? একটু দ্রুত দেখে ফেলো ১ নাম্বার উত্তর কার, কার হইছে? সবাই সাবাস, সাবাস। অস্থির পোলাপাইনরা আবার অস্থির হয়ে উঠতেছে। কমেন্ট সেকশনে অস্থির হয়ে উঠতেছে। ১ নাম্বার উত্তর কার, কার হইছে? ১ নাম্বার উত্তর হবে A, অথবা যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাই। ১ নাম্বার উত্তর হবে A অথবা যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাই। সাবাস, সাবাস পাগলা পোলাপাইন। তোমাদের হবে না তো কাদের হবে বলো? সবার হবে। গুড, গুড। তো বেসিকটা কি ছিল? ওইটা ছিল ওই যে আয়ের যে কতগুলা বৈশিষ্ট্য, এটা দেওয়ার উদ্দেশ্যটা ছিল আয়ের যে কতগুলা বৈশিষ্ট্য আমি বলছিলাম ওই বৈশিষ্ট্যগুলা কিভাবে কাজ করে, কিভাবে এইগুলো নিয়ে আমরা কাজ করব ওইটা নিয়ে আর কি। ওকে, গুড। আচ্ছা, পরবর্তী ২ নাম্বারটার উত্তর। ২ নাম্বারে কি বলছি বলতো? যোগফল কত? যোগফল কত? তো এইখানে বলা ছিল যে যদি ২টা ম্যাট্রিক্সের কি এক না হয়, ২টা ম্যাট্রিক্সে যদি মাত্রা ১ না হয় তবে আমরা যোগ করতে পারি না। অর্থাৎ কি? সম্ভব না। সম্ভব নয়। সম্ভব নয়। ঠিক আছে? ২ নাম্বার কি হবে? সম্ভব নয়। এটা কেন দিছি? এটা কি পরীক্ষাতে আসবে? না। ওই যে তোমরা সেন্সটা বুঝছো কিনা? যে ম্যাট্রিক্সের যে যুগের যে কনসেপ্টটা ছিল সেটা বুঝছো কিনা? ওইটা জানার জন্য। ৩ নাম্বার অপশন ট্রান্সপোজ এর ক্ষেত্রে কি হয়? আমি গত ক্লাসে খুব ভালো করে বলেছিলাম। ভেরি, 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 ভেরি ইম্পোর্টেন্ট দিয়ে বলে দিছিলাম যে ট্রান্সপোজ এর ক্ষেত্রে কি কাজ করতে হয়? ট্রান্সপোজ এর ক্ষেত্রে যে কাজটা করতে হয় YT ট্রান্সপোজ A ট্রান্সপোজ। সরি, এখানে A হবে না। এখানে কি হবে? স্যারও ভুল করে দেখছো? X ট্রান্সপোজ। তার মানে কি Y ট্রান্সপোজ ইনটু X ট্রান্সপোজ। যারা X ট্রান্সপোজ ইনটু Y ট্রান্সপোজ দিয়েছো তাদের জন্য ১ বালতি সমবেদনা। যারা X ট্রান্সপোজ ইনটু Y ট্রান্সপোজ দিয়েছো তাদের জন্য ১ বালতি সমবেদনা। বলো তো ৩ নাম্বার কার, কার হইছে? গুড, গুড। একজন বলতেছে ম্যাথ এরর। পাগলা। গালিব বলতেছে ম্যাথ এরর। আচ্ছা, ম্যাথ এরর সম্ভব নয়, একই কথা। ক্যালকুলেটর ইওর ল্যাঙ্গুয়েজ। আজকে বাই দ্য ওয়ে অস্ত্রপাতি কিন্তু রেডি রাইখো। ক্যালকুলেটর গুলা রেডি রাইখো। আজকে একটু অস্ত্রে শান দিয়া রাখবা। ঠিক আছে? ৪ নাম্বার। ৪ নাম্বার কি বলতো? টেরেস কত? টেরেস? বাচ্চারা বলে ফেলো টেরেস কত? টেরেস জানি কি ছিল? স্যার কোনাকুনি যোগ। এই কোনা যোগ করে দিব। তাহলে কত হয় বলো তো? টেরেস কত? এটা সবাই পারছো। এইটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন ছিল। টেরেসের উত্তর কত ছিল? I think -3। টেরেস উত্তর কত? টেরেস উত্তর কত? আচ্ছা, ঠিক আছে। গুড। সাবাস পোলাপাইন, অস্থির পোলাপাইন। বিপ্রতিসম ম্যাট্রিক্সের একটি বিশেষ বৈশিষ্ট্য কি? আমি বলছিলাম আমার ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবা। কারণ কোন জায়গায় আমি ফোর্স দিতেছি, কোন জায়গায় আমি কাজ করতে বলতেছি, কি কাজ করতে বলতেছি, ওই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করা লাগবে। ঠিক আছে? ওই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করা লাগবে। তো ওইখানে বলছিলাম বিপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা কি হয়? মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা কি হয় বলো তো? মুখ্য কর্ণ বরাবর ভুক্তি কি হয়? ভুক্তি শূন্য। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা হয়ে যায় ০। ঠিক আছে? ওকে। শূন্য হয়ে যায়। দেন হচ্ছে
আজকের ক্লাসে নতুন কি শিখলে, এটা আমার থেকে তুমি ভালো বলতে পারবা যে কি শিখবা। বাট এই প্রশ্নটা হাস্যকর হইলেও এটার ভিতরে অনেক কিছু ছিল। এটা হাস্যকর প্রশ্ন হলেও এটা সবচেয়ে ইম্পোর্টেন্ট প্রশ্ন। কেন জানো? যখন একটা ক্লাস শেষে তুমি যখন এই সবগুলা জিনিস একটু ভালো করে মনে করবা, ভালো করে যদি একটু মনে করার চেষ্টা করো যে আজকের ক্লাসে কি শিখলে, এই প্রশ্নটার উত্তর দিলে কি করা লাগবে? যে ক্লাসের ১ম থেকে একদম তুমি চিন্তা করতেছো যে ১ম এ মেট্রিক্স শিখছি, মেট্রিক্সের এই বৈশিষ্ট্য শিখছি, এই কর্ণ বরাবর এইটা, এই কর্ণ বরাবর এইটা, এইটা মুখ্য পদ, এটা মুখ্য পদের সহগ। সব বিষয়গুলো তোমার মাথার ভিতর কিন্তু স্টেপ বাই স্টেপ আসবে। সবগুলা জিনিস তোমার মাথার ভিতর সবগুলা জিনিস তোমার মাথার ভিতর স্টেপ বাই স্টেপ আসবে। ঠিক আছে? যখন তোমার মাথার ভিতর স্টেপ বাই স্টেপ আসবে, তখন কিন্তু তোমার একটা ইনস্ট্যান্ট রিভিশন হয়ে যাইতেছে। দুষ্টামি করে বললে ইনস্ট্যান্ট রিভিশন। ঠিক আছে? ইনস্ট্যান্ট রিভিশন বা ইনস্ট্যান্ট ভাইব পাওয়ার জন্য মানে টেকনিক্যালি গুটিবাজি করে তোমাদের ওই জিনিসটা ওইখানেই একটু পড়ায় দেওয়ার চেষ্টা করছি। বলো তো দেখি আমার 5 আউট অফ 5 পাগলারা কে? 5 আউট অফ 5 পাগলারা কি বলো তো? 5 আউট অফ 5 কে পাইছ? একজন অলরেডি লিখছে যে 5 আউট অফ 5 পাইছে। এই একজন বলছে ট্রেস শূন্য। না ট্রেস শূন্য না বাবা। এখানে তো ট্রেস শূন্য না। 6 -3 হবে ট্রেস। ট্রেস ভুক্তি সর্বদা শূন্য। মুখ্য কর্ণ বরাবর ভুক্তি সর্বদা শূন্য। গুড, হ্যাঁ। ওকে, ডান। হ্যাঁ, ট্রেস শূন্য। হ্যাঁ, ঠিক আছে। যে ওইটা ট্রেস শূন্যটা বইলো না। মুখ্য পদ বরাবর ভুক্তিগুলো শূন্য বইলো। কারণ সবসময় তো ট্রেস শূন্য নাও হইতে পারে। আ আচ্ছা, সব সেট হয়ে আছে মাথায়। গুড। এই তো অস্থির পোলাপাইন নামবা না কেন? ওকে। এখন তোমাদের কাছে একটা, ওরে বাবারে কামরুল, নাম দিয়ে কি আসে যায়? ঠিক আছে? আমিও তো আমার নামও তো বলি নাই ভালো করে। আমার নাম কি? তোমরা তো আমার নাম লিখতেও ভুল করতেছ। এসব নাম-টাম পরে হবে। ঠিক আছে? তো এইগুলা জানলে আমরা আস্তে জাইনা নিব। ঠিক আছে কামরুল ভাই? তো আমরা এই নাম দিয়ে কি আসে যায়, নাম নিয়ে আমরা পড়ব না। 5 আউট অফ 5 অনেকগুলা আছে, 4 আছে। সাবাস পোলাপাইন। অস্থির। এখানে 5 আউট অফ 5 পাওয়াটাই স্বাভাবিক ছিল, তাই না? 5 এ 5 পাওয়াটাই স্বাভাবিক ছিল। যারা পাও নাই সমস্যা নাই। নেক্সট এর যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলোতে দেখাই দিবা যে আমিও পারি। আর পোলাপাইনগুলার একটু জয়েন করতে কও। কারণ আমি সবসময় মনে করি লাইভ ক্লাসে যদি তুমি এমনভাবে করানোর চেষ্টা করতেছি আমি যে ইন্টারেক্টিভ ওয়েতে, যাতে করে তুমি আমার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দাও। আর ফিল লাইক তুমি আমার সামনে বসে আছো, ওই সামনাসামনি কথাবার্তা বলতেছো। যেমন ক্লাসের ভিতর স্যাররা যখন পড়ায়, আমরা যখন ব্যাচে পড়াই, তখন যেভাবে তোমরা রেসপন্স করো ওইভাবে রেসপন্স করতেছো। হ্যাঁ? ওই জিনিসটা একটু খেয়াল রেখো। স্যার ওইব। হ্যাঁ, ওই তো মানে ওই তো না কেন? ওকে, নেক্সট আমরা যাই। এখন হচ্ছে কারেকশন। কারেকশন কেন? আমি সবসময় তোমাদের একটা কথা বলি যে যা দেখছো তা না। আমি অত্যন্ত খুশি যে তোমরা একটা জিনিস, এটার জন্য আমি তোমাদের বলছিলাম যে প্রত্যেকটা উদাহরণ নিজে করে তারপর যাচাই করবা। তো আমার অত্যন্ত খুশির বিষয় এটা কি জানো? যে তোমরা যখনই বললা ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই তোমরা বললা কি? যে স্যার সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে না। তখন তো আমি গর্বে প্রাউড ফিল করতে অস্থির অবস্থায় গেছি। কারণ কি? কারণ পোলাপাইন আমার মেন্টালিটির সাথে ম্যাচ করছে। যে না, আমাদের যেইটা দিবে এটা আমরা নিব না। আমরা ক্যালকুলেট করে নিব। তো যদিও এটা অনিচ্ছাকৃত ভুল ছিল, বাট এটাও আমার কাছে একটা গর্বের কারণ হয়ে গেছে। যে না, তোমরা আসলেই ট্রাই করতেছো। একদম আপ টু মার্ক ট্রাই করতেছো। এবং আশা করি যারা এইভাবে ট্রাই করতেছো তোমাদের সবার ভালো হবে। আমাদের মন থেকে দোয়া রইলো। আর আরেকটা জিনিস, ভুল আমার থাকবে স্বাভাবিক। কিছু ভুল তো থাকবেই। আর এই ভুলগুলো অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত তো আমরা কোনো ভুল করি না। ঠিক আছে? দেখা মাত্র বইলা দিবা। আমি এটাতে কোনো কিছু মাইন্ড করি না। ঠিক আছে? যদি কোনো টাইপিং মিস্টেক থাকে বা থাকে একটু বইলা দিবা, হ্যাঁ? ওকে। নেক্সট। নেক্সট হচ্ছে যে আমাদের পরের যে ম্যাথটা আছে, এইখানে কি প্রবলেমটা ছিল যে সমঘাতী ম্যাট্রিক্সে এইখানে 2 দেয়া ছিল। এইখানে 2 দেয়া থাকলে সেটা হয় না। এখানে 2 দেয়া থাকলে সেটা সমঘাতী হয় না। এবং অনেকে একদম ইন্টারেস্টিং একটা ওয়েতে অ্যান্সার দিছে যে টোটাল ম্যাথটা কইরা সে দেখায় দিছে যে এইখানে সমঘাতী হয় না। এইটা সমঘাতী হয় না। তো চলো দেখি আমরা একটু করি। কি আছে? 2, 1, -2, -1 একটু গুণ করে দেখি কি হয়? বলো তো বাচ্চারা, গুণ করলে কি হয়? অস্থির পোলাপাইন, শুরু করে দাও কাজ। বলো কত আসে? এইটাও আমরা গুণ করে তারপর দেখব। সামনে যাব, নিচে নামবো। ২ দুগুণে ৪, সামনে যাব, নিচে নামবো। -২। ওকে। ২ দুগুণে ৪, তখন -৪ হয়ে যাবে। সামনে যাব, নিচে নামবো। +2। ওকে, নেক্সট। আবার সামনে যাব, দ্বিতীয় কলামে। এই কলামের কাজ শেষ। এই কলামের কাজ শেষ করে ওরে ছাইড়া দাও। দ্বিতীয় কলাম ধরো, দ্বিতীয় খাম্বা ধরো।
দ্বিতীয় খাম্বা দুইটা কি হবে 2 একে 2 -1 অস্থির পোলাপাইন। তারপরে কি হবে -2 মাইনাস আছে +1। একটু যদি আমরা ক্যালকুলেট করে ফেলি বলো তো কি হবে বাচ্চারা? ক্যালকুলেট করলে কি হবে? স্যার এইখানে 2, এইখানে -2, এইখানে 1, সরি এইখানে -1, দ্যাট ইজ দা এ। কথা বুঝছি না বুঝি নাই? আর তাহিরি মাহিরি সব নামায় ফেলবো, সমস্যা নেই। আগে অঙ্ক করো মিয়া। তোমাদের বিনোদন দেওয়ার জন্য, যাতে অঙ্ক করতে গিয়ে একটুকু বোর ফিল না করো, এটার জন্য যতটুকু পারা সম্ভব, যতটুকু নিচে নামা সম্ভব ততটুকু নিচে নামবো, যাতে করে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, তো আচ্ছা, এই আদিত্য মজুমদার বলতেছে ২ টা ক্লাস চাই। আমি চেষ্টা করতেছি বাবা, আমি তো একটু ব্যস্ত থাকি। আমি চেষ্টা করতেছি। আমার যে পার্সোনাল ব্যাচগুলো আছে ওইগুলোর পাশাপাশি তোমাদের জন্য টাইম বের করার চেষ্টা করতেছি। আসলে টাইম মিলতেছে না। যে কিছুক্ষণ আগেও তোমাদের ক্লাসে ওই এটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম ওই প্ল্যানারদের সাথে, যে কিভাবে আরেকটা ক্লাসের শিডিউল বাড়ানো যায়। আশা করি খুব শীঘ্রই পাওয়া যাবা। আচ্ছা, এই ফাঁকে যেহেতু তুমি এই কথাটা বলছো আর তোমরা এই আনসারটা দাও, এই ক্ষেত্রে একটু আমাকে বলে ফেলো, কে আমি সকালে ক্লাস নিলে সবগুলা ক্লাস করবা? আমি যদি সকাল ১০ টায় ক্লাস নেই, কে আছো? কারণ ওই রাতে টাইম মিলতেছে না, একটু সকালে যাইতে হবে। ওকে, একটু একটু ভালো করে দেখে দাও। গুণটা বুঝায় দেন আবার। ওকে, আমি আবার বলতেছি, গত ক্লাসটা তুমি আবার একটু দেখে নিবা, যে গুণটা বুঝতেছো না, সেই গত ক্লাসটা আবার একটু দেখে নিবা, হ্যাঁ? আবার একটু দেখে নিবা। গুণটা কি? আমরা বলছিলাম সামনে যাবো, নিচে নামবো। সামনে যাবো, নিচে নামবো, নিচে নামবো। এই জিনিসটা এই একটু হবে নাকি? সামনে যাবো, নিচে নামবো। গানটা একটু গায়ে শোনায় দাও তো, গত ক্লাসে তোমাদের শিখাইছিলাম। ইয়ো, ইয়ো, সামনে যাবো, নিচে নামবো, সামনে যাবো, নিচে নামবো। শুরু করে দাও। তো বিষয়টা ছিল কি? এই তুমি ২ এর সাথে গুণ করবা, ২ দুগুণে ৪। এই দেখো ৪। তুমি এই যখন সামনে গেছো, ঠিক সেম ওয়েতে তুমি নিচে নাইমা গেছো। আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করে নিই তোমার জন্য। তোমার বুঝতে সমস্যা হইতেছে। সামনে যখন যাবো, এদিকে যাবো সামনে, এদিকে নামবো নিচে। এদিকে যাবো সামনে, এদিকে নামবো নিচে। তাই দেখো ২ আর ২ গুণ করলে কত হয়? ৪। যখন আমি সামনে চলে গেছি 1 এর সাথে -2 গুণ করছি, দেন আসছে -2। সেম ওয়েতে সামনে যাবো, নিচে নামবো। সামনে যাবো, নিচে নামবো। সামনে যাবো, নিচে নামবো, সামনে যাবো, নিচে নামবো। একটানা বলে যাও, কত সুন্দর গান হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা। সামনে যাবো, নিচে নামবো। একটু বইলা ফেলো, তাহলে হয়। ওকে, আমরা তো কারেকশনটা দেখে ফেললাম। অস্থির পোলাপানের অস্থির কারেকশন তোমরা একটু ক্লিয়ার হয়ে নাও, যে এখানে কি ছিল। এখানে ২ দেয়া ছিল। ২ দেয়া থাকলে এটা কখনোই কি হয় না? সমঘাতী ম্যাট্রিক্স হবে না। আজকে আমরা ক্যালকুলেটর প্রসেসে যাব, বাট ক্যালকুলেটর প্রসেসে যাওয়ার আগে আরো কিছু কাজ আছে। কাজগুলো একটু আমরা করে নিব। সবাই ক্যালকুলেটর আনছো তো? সবাই ক্যালকুলেটর আনছো তো? ওকে। সবাই ক্যালকুলেটর আনছো তো? নেক্সট। চলো, এই অঙ্ক করার আগে, ক্যালকুলেটর করার আগে আমাদের কিছু জিনিস আমাকে একটু ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে যে অনুরাশি। অনুরাশি কাকে বলে? অনুরাশি কাকে বলে? স্যার, যেই আইটেমটারে ধরমু ওই আইটেমের সারি কলাম সব অফ করে দিমু। যে আইটেমটারে ধরমু এর সারি কলাম সব অফ করে দিমু। বাকি যা থাকে তাই অনুরাশি। স্যার, অনেকটা উপমেট্রিক্সের মতো। কার মতো? উপমেট্রিক্সের মতো। পার্থক্য কই? স্যার, চিহ্নে পার্থক্য। কি পার্থক্য? কি পার্থক্য? স্যার, ওইটার ভিতর ছিল উপমেট্রিক্স, আর এটার ভিতর নির্ণায়ক সাইন দিয়ে লেখা লাগবে। কথা বুঝছি না বুঝি নাই। চলো, অনুরাশি মানে কি? যে আইটেমটা ধরমু এই আইটেমের সাথে যারা রিলেটেড আছে, সারি কলামে যে ভুক্তি আছে সবাইকে বাদ দিয়ে দিব। যে আইটেমটা ধরমু এই আইটেমের সারি কলামে যা আছে সব বাদ, বাকি যা থাকবে সেটাই অ্যান্সার। তো চলো, এই দেখো এই কথাটা আমি শুদ্ধ ভাষায় লিখছি, যে নির্ণায়কের প্রতিটি ভুক্তির একটি করে অনুরাশি আছে। তো এটা একটা প্রশ্ন হইতে পারে যে কয়টা অনুরাশি আছে? 3/3 ম্যাট্রিক্সের কয়টা অনুরাশি আছে? দেখি কে বলতে পারে আমার পাগলারা? পাগলারা বলে ফেলো। 3/3 ম্যাট্রিক্সের অনুরাশি কয়টা? 3/3 3/3 অনুরাশি কয়টা? 3/3 ম্যাট্রিক্সের অনুরাশি কয়টায়? 3/3 ম্যাট্রিক্সের অনুরাশি কয়টা? আসবো। ওকে, 3/3 এই তো জান্নাতুল গিয়াস বিথি অস্থির, আবেদিন ফারজানা অস্থির, অস্থির পোলাপাইন নাইম অস্থির। এই তো পায়রা ফেলছে। এই তো বুঝে ফেলছো। তার মানে যতগুলা উপাদান আছে সবগুলা উপাদানে কয়টা করে আছে? যতগুলা উপাদান আছে সবগুলো উপাদানের একটা করে আমাদের কি আছে?
অনুরাশি আছে। আচ্ছা সহগুণকের ক্ষেত্রেও কি সেম? আচ্ছা সহগুণকটাতে আসতেছি। আমি তোমাদের নিয়ে সহগুণক আর অনুরাশি নিয়ে খেলবো। সহগুণক বা কোফ্যাক্টর বাংলা ভাষায়, খাস বাংলা ভাষায় অনুরাশির আগে দিয়ে যদি তুমি রিলেটেড সাইনটা এড করে দাও, একটা চিহ্ন আছে, ওই চিহ্নটা যদি এড করে দাও তবে তুমি কি পাবা? সহগুণক পাবা। তুমি কি পাবা? সহগুণক পাবা। স্যার এগুলার কোথায় লাগবে? এগুলা কোথায় লাগবে? এগুলা বলবো আমরা কোথায় লাগবে। এই কে জানি বলছে ৯ টা জিয়ামিন আহসান। বাবা একটু ভালো করে দেখো তো যে প্রত্যেকটা 3/3 ম্যাট্রিক্সের ভুক্তি কয়টা আছে? মোট ভুক্তি আছে ৯ টা। আমি তো বলছি যে প্রত্যেকটা ভুক্তির একটি করে অনুরাশি আছে। প্রত্যেকটা ভুক্তির একটি করে অনুরাশি আছে। সুতরাং ৩ টা না বাবা। এখানে কয়টা হবে উত্তর? জোরে সোরে বলো। তুমিই বলো। তুমিই লিখবা। বলবে তুমিও। বলবে তুমিও। ওকে। আরেকজন বলছে ৫ টা। উস্তাদ ৯ টা হবে ৯ টা। আচ্ছা হিসাব দেখাইতেছি। হিসাব দেখাই দিতেছি, সমস্যা নাই। ওকে। তো নেক্সট দেখো অনুরাশির আগে দেখি, অনুরাশির আগে যদি আমি যথাযথ চিহ্ন বসায় দিই তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে কি? কি বলতো কি হয়ে যাবে? সহগুণক বা কোফ্যাক্টর হয়ে যাবে। কোফ্যাক্টর হয়ে যাবে। এই দেখো এখানে একটা কথা লিখছি একটু ভালো করে দেখো -1 টু দি পাওয়ার r প্লাস সি। এইটা না বুঝলেও হবে, আমি তোমাদের শিখাই দিতেছি এখন। আগে বলো অনুরাশি, কার অনুরাশি বের করব? বলো কার অনুরাশি বের করব? এই দেখো আমি a11 এর অনুরাশি বের করি। স্যার কি বলছি? স্যার বলছি যার অনুরাশি বের করবা তার সবগুলো আইটেম বাদ দিয়ে দিবা। আগে আমরা অনুরাশি দেখতেছি, মাইন্ড ইট। আগে অনুরাশি দেখতেছি। তো কি হবে? a11 এর অনুরাশি কি? a11 এর অনুরাশি কি হবে? অনুরাশি কি হবে? বলে ফেলো। স্যার যেগুলা বাকি থাকে a22, a23, a32, a33 শেষ। গল্প শেষ। গল্প শেষ। বুঝছি না বুঝি নাই? আচ্ছা একজন বলছে a32 এর অনুরাশি বের করতে। ওকে চলো a32 এর অনুরাশি বের করব। a32 এর অনুরাশি যখন বের করব তখন কি করব? a32 এর সাথে যারা আছে, a32 এর সাথে যারা আছে তারা সব বাদ। বয়াকারে বাদ ও বাদ। তাহলে কি থাকে? a32 এর অনুরাশি কি থাকে বলো তো বাচ্চারা? দেখি বলে ফেলো। a32 একটু ভালো করে দেখবা। এই একটু ভালো করে দেখবা। ঠিক আছে? একটু ভালো করে দেখবা। এটা নিয়ে আমরা কাজ করব। এটা নিয়ে আমাদের কাজ আছে। এটা নিয়ে আমাদের কাজ আছে। একটু বলে ফেলো কত হবে অনুরাশি? একটু বলে ফেলো বাচ্চারা। a11, a13, a21, a23 অস্থির পোলাপাইন। অস্থির পোলাপাইন। ঠিক আছে? ওকে। এই কমেন্ট সেকশন নোংরা না করি আমরা। আমরা একটু পড়ালেখায় কনসেনট্রেট করি। তোমরা উল্টাপাল্টা কথা এগুলা পরে হবে। ক্লাস শেষে তোমরা এগুলা গল্প করবা যে কি থাকবে, কি থাকবে না। ভিডিও তো সবগুলাই থাকে রে বাবা। সবগুলা ভিডিও তো এখন পর্যন্ত ছিল। ঠিক আছে? সবগুলা ভিডিও এখন পর্যন্ত ছিল। সবগুলাই পাবা। তো কমেন্ট সেকশন নোংরা না করে একটু কনসেনট্রেট করো। তো কি বলতেছিলাম? যে অনুরাশি শিখে গেলাম। এখন যদি বলি সহগুণক, যদি বলি সহগুণক, লাইক আমরা a11 এর সহগুণককে প্রকাশ করব কি? a11 এর সহগুণককে প্রকাশ করব a11 বড় হাতের দ্বারা প্রকাশ করলাম। বড় হাত দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে? বড় হাতের দ্বারা প্রকাশ করলাম a11। কি থাকে বলো তো? অনুরাশির জন্য তুমি দেখবা এই যে নিচে 2 বাই আছে, এটা কিন্তু 11 না। মাইন্ড ইট, আমি গত ক্লাসে বইলা দিছিলাম এটা 11 না, এটা 11। এটা 11 না, এটা 11। আমি গত ক্লাসে বইলা দিছিলাম এটা 11। যদি এই ছোট 2 ভাইয়ের যোগফল জোড় হয় তাহলে মাঝখানে চিহ্ন দিয়ে দিবা প্লাস। মানে অনুরাশির আগে চিহ্ন দিয়ে দিবা প্লাস। আর বাকি আইটেম যা ছিল সেম টু সেম। a23, a32, a ওরে পাগলা এটা তো লিখছি না। 33 হবে। হ্যাঁ। a33 বুঝছি না বুঝি নাই। তাহলে তোমরা আমাকে বলো তো a32 এর অনুরাশি, a32 এর সহগুণক কি হবে? a32 এর সহগুণক কি হবে? একটু বলে ফেলো, একটু বলে ফেলো, একটু বলে ফেলো। a32 এটা বলতেছি অন্য কারণে। এই ব্লারটার লেখো না, ব্লার তোমার নেট কানেকশনের জন্য। ঠিক আছে? এগুলা ব্লারের হিসাব পরে হবে। আচ্ছা, এগুলা সমস্যা নাই। আমি ব্লার হলে চলবে। জোকস অ্যাপার্ট। ভালো বলছো। আমি ব্লার। ওকে, আমি ব্লার হয়ে যাব। লাক্সের ছোঁয়ায় আমি ব্লার হয়ে যাই। কোনো সমস্যা নাই। কিন্তু স্ক্রিন ক্লিয়ার আছে তোমার নেটের দুর্বলতার জন্য হবে। এই একটা প্লাস একটা মাইনাস লিমন তোমাকে দাঁড়াও আমি ঘষা খাওয়াবো, তোমাকে ধরা খাওয়াবো কিছুক্ষণ পরেই। একটা সমস্যার ভিতরে তোমাকে একটু ভেজালে ফেলাইবো। দেখো। তো এটার আগে যে চিহ্ন কি হবে? খালি চিহ্ন দিলে হবে না রে পাগলারা। খালি চিহ্ন দিলে হবে না। আমি আবার বলতেছি। a32 বলো 3 আর 2 যোগ করলে কত হয়? স্যার 3 আর 2 যোগ করলে
3 আর 2 যোগ করলে কি হয় স্যার মাইনাস হয় দাও মাইনাস বাকি থাকে যেটা এটা লিখে দাও a11 a13 a21 a23 এই প্লাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এগুলোর হিসাব পরে হবে এগুলোর খেলা আমরা পরে শিখবো ঠিক আছে এগুলো নিয়ে আমরা কথাবার্তা পরে বলবো এখন আমাদের এটা নিয়ে টেনশন করা দরকার নেই খালি আমরা দেখবো যেটা বের করতেছি এর আগে সামনে দিয়ে চিহ্নটা কি আছে যেটা বের করতেছি এর সামনে দিয়ে যোগফল কত 3 আর 2 যোগ করলে বিজোড় হইছে তাহলে মাইনাস জোড় হইলে প্লাস জোড় প্লাস বিজোড় মাইনাস জোড় প্লাস বিজোড় মাইনাস একটা জিনিস মাথার ভিতর সাটাই নাও জোড় হলে প্লাস আর বিজোড় হলে মিনাস জোড় হলে প্লাস বিজোড় হলে মাইনাস এই জিনিসটা একটু মাথার ভিতর ঢুকাই নাও স্যার এটা কেন এটা নিয়ে আপনি এত ঘুরানো পেঁচানো কিসের জন্য করতেছেন এইগুলা কেন এত ঘুরাইতেছেন কেন 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 কারণ মনে রাখবা মাইন্ড এটা আমি তোমাদের বলে দিই এই ম্যাট্রিক্স নেওয়ার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা এই ইনভার্স ম্যাট্রিক্সে গিয়া তোমাকে সবগুলা ভুক্তির মানে 3/3 ম্যাট্রিক্স 9টা ভুক্তির 9টা সহগুণক বের করতে হবে ওইখানে যদি একটাও ভুল হয় শেষ ইতিহাস খতম পরীক্ষার নাম্বার পাওয়া লাগবে না পরীক্ষায় আর নাম্বার পাওয়া লাগবে না একদম গল্প শেষ ঠিক আছে তখনও হবে তবে ভুল হবে বুঝছো এটার জন্য আমি এখানে এত বেশি টাইম দিতেছি এফোর্ট দিতেছি আমি ইচ্ছা করলে ডিরেক্ট প্রবলেম সলভ করতে পারতাম বাট এই বিষয়গুলো যদি একটু ভালো করে না জানো তোমাদের ভিতরে ফিলটা কাজ করবে না এমনি তোমরা ইনভার্স বের করতে গিয়া এমনি তোমরা হতাশ হয়ে যাও এতগুলা ডাটা বের করা লাগে তোমরা হতাশ হয়ে যাও পুরোপুরি হতাশ হয়ে যাও বুঝছো ওকে তো এই জিনিসগুলো আমরা একটু ভালো করে দেখবো প্লাস মাইনাস গুড দা ঝামেলা ইতিহাস খতম শেষ গল্প শেষ এটা গল্পকার কারো গল্প না এটা আমাদের গল্প চলো আমরা পরবর্তীতে যাই তাহলে তোমরা সহগুণক বের করা শিখছো তো যখন আমরা সহগুণকটা শিখে ফেলি তখন আমরা আসি ম্যাট্রিক্সের মান নিয়ে কথাবার্তা বলতে তো বলতো ম্যাট্রিক্সের মান কি ম্যাট্রিক্সের মান কি একজন বলতেছে এই যে একজন আমাদের ছোট ভাই আমার মতো দুষ্ট একজন ভাই আছে বলছে ক্যালকুলেটর দিয়ে চেক করব আচ্ছা ক্যালকুলেটর দিয়ে চেক করে তুমি উত্তরটা পাইলা ভুল কই করছো ভুল কোথায় পাবা ভুল কোথায় পারবা আগে বড় রাস্তাটা শিখো আর জীবনে যদি বড় রাস্তাটা জানো ছোট রাস্তাটা তুমি তোমার মতো বানায় নিতে পারবা ছোট রাস্তাটা তুমি তোমার মতো বানায় নিতে পারবা এই কোথায় ভুল লিখছি রে বাবা A11 A13 A23 কোথায় ভুল লিখছি একটু বলো তো সৌরভ চক্রবর্তী কোথায় ভুল লিখছি ওকে আশা করি ভুল লিখিনি এখন পর্যন্ত আচ্ছা তারপরে আমাদের আর কোথায় কাজে লাগে আমরা আমাদের লাগে হচ্ছে ম্যাট্রিক্সের মান নেই হ্যাঁ তখন সেটা নির্ণায়ক হয়ে যায় ঠিক আছে কিন্তু তোমাদের বইয়ের ভিতর দেখো ম্যাট্রিক্সের মান বলতে একটা কথা দেয়া আছে আমি A31 লিখি নাই না আচ্ছা 21 23 A31 কোথায় লিখি নাই জানি আচ্ছা তোমরা তো বুঝছো তোমরা একটু কারেকশন করে নিও যেহেতু ভুল বুঝতে পারছো কারেকশন করে নিও ওকে ম্যাট্রিক্সের মান নেই হ্যাঁ অস্থির ম্যাট্রিক্সের মান নেই নির্ণায়কের মান আছে তারপরও দেখবো আমরা কিভাবে করে এই যে নির্ণায়কের মান আছে নির্ণায়কের মান বলতে কি বুঝো তুমি নির্ণায়কের মান বলতে কি বুঝো আমি A33 কোথায় লিখছি একটু দাঁড়াও A33 কোথায় লিখছি এইখানে এটা হবে কি এটা তো A33 হবে A1 এর জন্য তো A33 হবে তাই না A32 এর জন্য তো A23 হবে একটু ভালো করে দেখে নাও হ্যাঁ আর তোমরা বুঝলে তো হইছে ওকে দেখে নাও 231 3233 আরে কই ভুল হয়েছে আচ্ছা ভুল হয়েছে তুমি ধরতে পারছো তাহলে তুমি বস ওইগুলা তোমরা কি এখনো ওই ছোটবেলার মতো আছো কিনা যে যা লিখছে তাই লিখবো এর বাইরে লিখবো না আমাদের তো মিনিমাম কনসেপ্টটা তো ঠিক আছে আমরা তো নিজেরাও বুঝি 32 অনুরাশিতে A21 এর পরিবর্তে A31 লেখা 32 অনুরাশিতে ওকে 32 অনুরাশিতে 32 অনুরাশিতে 2113 আমি তো বুঝতেছি না কোথায় ভুল আচ্ছা তোমরা ঠিক করে নিও আচ্ছা নেক্সট দেখো নেক্সট আসো যে কোনো সারি বা কলামে ভুক্তি মানে যে কোনো একটা সারি বা কলামে যাবা
যে কোনো একটা সারি বা কলামে যাবা, যে কোনো একটা সারি বা কলামে যাবা, সেইখানে গিয়ে একটা ভুক্তি এবং তার সহগুণকের গুণফলের সমষ্টিকে ওই ম্যাট্রিক্সের মান তথা নির্ণায়কের মান বলে। ওই ম্যাট্রিক্সের মান তথা নির্ণায়কের মান বলে। নির্ণায়কের মান বলে। ওটা ম্যাট্রিক্সের মানও বলে। ম্যাট্রিক্সে যখন তুমি মান বের করতে যাও, যদিও মান নাই, তখন সে নির্ণায়কে কনভার্ট হয়ে যায়, ওই নির্ণায়কের মান বলে। একটু খেয়াল করে নিও, হ্যাঁ? ওকে। এখন দেখো আমি কি বলছি, যে কোনো একটি সারি বা কলাম বরাবর ভুক্তি ও তার সহগুণকের গুণফলের সমষ্টিকে। তো আমরা কি করি বলতো? এই যে আমরা লিখি এইভাবে, বলতো A11 হচ্ছে ভুক্তি, আর এই বড় হাতের A11 দ্বারা কি নির্দেশ করে? বাচ্চারা বলে ফেলো। বড় হাতের A11 দ্বারা কি বলছে বলো? বলো 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 বলো, বড় হাতের A11 দ্বারা কি বুঝায়? বড় হাতের A11 দ্বারা কি বুঝায়? বলো 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 বলো, ঝটপট বলো বাচ্চারা। বাচ্চারা বলো বলো, এই বড় হাতের A11 দ্বারা কি বুঝায়? ওকে ওকে, সহগুণক। গুড গুড, সহগুণক। তার মানে বুঝছো, এই আমি ভুক্তি নিছি, তার সহগুণক নিছি, এই ভুক্তি নিছি, তার সহগুণক নিছি, এই ভুক্তি নিছি, তার সহগুণক নিছি। ঠিক আছে, তার সহগুণক নিয়ে সমষ্টি দিয়ে দিছি। তো আমরা যদি নরমালি হিসাব করি, যে একজন বলতেছিল যে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তো সহগুণকের জন্য আমরা যদি চিহ্ন, যে হিস্ট্রিটা আছে, চিহ্নের হিস্ট্রি যদি চেক করি, এক আর এক যোগ করলে জোড় হয়, তাই প্লাস হবে। সহগুণকের আগে প্লাস হবে, এইখানে মাইনাস হবে, এইখানে প্লাস হবে, এইখানে মাইনাস হবে, এইখানে প্লাস হবে, এইখানে মাইনাস হবে, এইখানে প্লাস হবে, এইখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। মানে যে যদি যোগ করে প্লাস হয়ে যায়, যোগ করে যদি জোড় সংখ্যা আসে তাহলে প্লাস, আর যদি যোগ করে বিজোড় সংখ্যা আসে তাহলে মাইনাস। তো এটা তো বুঝলাম। তো চলো আমরা এই ম্যাট্রিক্সটা যে দেয়া আছে, যে নির্ণায়কটা আমার দেয়া আছে, এই নির্ণায়কের মান আমরা নির্ণয় করি। এই নির্ণায়কের মানটা কত হবে সেটা আমরা নির্ণয় করি। লাইক আমি প্রথমেই কত নিব? 1 নিব। আমি প্রথমে কত নিব? 1 নিব। 1 নেয়ার পর দেখো, এইটা অফ থাকে কি? 5 minus 6 8 9, 5 minus 6 8 9। দেন আমরা নিব, দেখো আমাদের যে সহগুণকের জন্য কি হবে? সহগুণকের মাইনাস, সহগুণকের জন্য মাইনাস, আর আমাদের ভুক্তি কি দেয়া আছে? স্যার ভুক্তি দেয়া আছে আরো -2। এই -2 নেওয়ার পর কি থাকে দেখো তো, ডিস্কিং কি থাকে? 4 -6 -7 9। ওকে, দেন আমরা নিব 3 নিলে বাকি কি কি থাকে বলো? 4 5 -7 -7 8। বলো তো এর মান কত? বলো তো এর মান কত? মান কত? বলো 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 বাচ্চারা। ও বাবা, সাদমান, সাকিব, লিমন, অস্থির অস্থির অস্থির। আচ্ছা, যুগ মানে কি? একজন বলছে সমষ্টি, সমষ্টি বা যুগ বলছো, এটা মানে কি? তোমরা তো অবশ্যই জানো যে বিয়োগ হচ্ছে যুগের একটা বিশেষ রূপ। আচ্ছা, তো দেখো আমরা কি বলি, 1 নিলে কি হয়? 45। আচ্ছা, তোমরা যেহেতু এরকম প্যাচ লাগাইতেছ, তাহলে চলো আমরা একটু ক্লিয়ার হয়ে যাই। তাহলে কি হবে? আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট মারি দেই। সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 6 8 48 মাইনাস 48। নেক্সট দেখো তো কত হয়? +2 ইনটু 4 নং 36, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস 6 7 42, +3 ইনটু 4 8 32, আর প্লাস 5 7 35। বাচ্চারা একটু অ্যান্সারটা বলো তো, কার কার অ্যান্সার 282 আসছে? 282 আনসার কার আসছে? ওরে বাপরে, সাবাস পোলাপাইন, সাব্বাস পোলাপাইন, সাব্বাস সাব্বাস, অস্থির। এই 45 কার আসছে? 45 কোথায় হবে? 5 নং 45, 6 8 48, 45 48 একটু ভালো করে দেখো তো। ওকে ওকে ওকে। আরে প্রীতম ব্রো, তুমি এত টেনশন লও না। কি হবে বলো? নাম দিয়ে কি আসে যায়? আমি তো নিজের নামই এখনো বলি নাই তোমাদের। ওই একটু একটু কানাঘুষে শুনে ফেলছো। ঠিক আছে, বলো তো অ্যান্সার কত আসে বাচ্চারা? বাচ্চারা অ্যান্সার কত আসে? 282। সাব্বাস সাব্বাস পোলাপাইন। আবার বলতেছি, দেখো 1 নিছি, প্রথমে 1 নিছি, 1 এর সাথে এই ছোট ভাই অফ, বাকি থাকে কি? এই যে এতটুকু অংশ বাকি থাকে।
5 minus 6 8 9 এই দেখো 5 minus 6 8 9 ঠিক আছে 5 minus 6 8 9 একটু মনোযোগ দাও ঠিক আছে একটু মনোযোগ দাও ভালো করে কনসেন্ট্রেশন ঢাইলা দাও 200% মনোযোগ দাও 200% মনোযোগ দাও ঠিক আছে ওকে নেক্সট দেন হচ্ছে তুমি যখন -2 নিবা তখন এইটা বাদ 4 -6 -7 9 এই দেখো এইটা এই মাইনাসটা কার জন্য আসছে স্যার এই মাইনাসটা আসছে আমার সহগুণকের জন্য আর -2 কিসের জন্য আসছে স্যার ভুক্তি হচ্ছে আমার -2 দেখো 4 -6 -7 9 4 -6 -7 9 দেন দেখো আবার দেখো বাচ্চারা আবার দেখো যখন তুমি 3 নিছো তখন কি আছে বলো যখন তুমি 3 নিছো তখন এটা অফ 4 5 -7 8 4 5 -7 8 গুণটা কিভাবে হয় এইদিকে গুণ মাইনাস এইদিকে গুণ এইদিকে গুণ মাইনাস এইদিকে গুণ এইদিকে গুণ মাইনাস এইদিকে গুণ কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো ঠিক আছে ওকে ভালো করে তোমরা একটু কমেন্ট জাস্ট খালি উত্তরটা দাও তাহলেই হবে ঠিক আছে ওকে দেন গুড অস্তিপুলা পাইন সাবাস 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 মাঝখানে চিহ্ন কি মাঝখানে চিহ্ন তো মাইনাস তোমরা জানো এটা মাইনাস হবে এখানেও মাইনাস হবে তো জাতি বলতেছে এখানে প্লাস কেন হয়েছে ওই দেখো পাগলা এইখানে একটা কি মাইনাস ছিল না মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার তো হয়ে গেছো এটা কোন সারি বরাবর করছো এই সারি বরাবর করছো এখন আমি পরীক্ষাতে একটা প্রশ্ন করব আমার পরীক্ষাতে মন চাইছে এই যে কাজটা করছি এই কাজটা বলে আমরা কি কাজ বলে জানো এটাকে বলে প্রথম সারি বরাবর বিস্তার করে প্রথম সারি বরাবর বিস্তার করে এই যে বিস্তার করে এখন কথাটা ভালো করে শিখে রেখো পরীক্ষাতে একটা প্রশ্ন আসে বিস্তার না করে এই কাজটা আমি করলাম কি প্রথম সারি বরাবর বিস্তার করে এই কাজটা আমি করছি এখন আমার মন চাইছে তোমাকে পরীক্ষায় দিতে মন চাইছে ঠিক আছে তোমাকে পরীক্ষায় বলছি তো যে কোনো সারি কলাম বরাবর করলেই হবে যে কোনো সারি বা কলাম বরাবর করলেই হবে আমি তোমাকে পরীক্ষার হলে দিয়ে দিলাম যে আচ্ছা বাচ্চারা বলতো দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করে নির্ণায়কের মান কত বা এই আমি দিয়ে দিলাম এটা আমার এ ম্যাট্রিক্স তো আছে আমি বলে দিলাম মডুলাস অফ এ ইকুয়ালস টু হোয়াট আমাকে একটু ঝটপট করে দেখো তো ঝটপট করে দেখো এইখানেই তোমার গুটিবাজি দেখবা অনেকেরই হাত কাঁপতেছে আমি বলে দিলাম অনেকের হাত কাঁপতেছে অনেস্ট অপিনিয়ন দিবা ঠিক আছে অনেস্ট অপিনিয়ন দিবা যে অনেকের হাত কাঁপতেছে হ্যাঁ গোলাপ তুমি যে প্রবলেমটা করতেছো রে বাবা আমি বলে দিই তোমাকে দাঁড়াও আমি এখানে একটু শর্টকাট মেরে ফেলছিলাম এখানে আসলে বিষয়টা হচ্ছে এরকম 40 4 32 32 মাইনাস 35 দেখো বাবা আলটিমেটলি কিন্তু আমার প্লাস 35 হবে ঠিক আছে তুমি যে জায়গাটা কনফিউশন ছিল গোলাপের সেই জায়গাটা বলো এখন বলো তো সেম আসবে বললে হবে না মেজাবেন প্রীতি সেম আসবে তুমিও জানো আমিও জানি বাট একটু করে দেখো তো একটু করে দেখো কাজটা একটু করে দেখো দেখবা হাত কাঁপতেছে উত্তর সেম আসবে আমি বলছি তুমি রিয়েল লাইফে করে দেখো এখন তুমি খাতায় ইনস্ট্যান্ট করে দেখো 1 মিনিট সময় সেম আসবে তুমিও জানো আমিও জানি সেম যে আসবে তুমিও জানো আমিও জানি কিন্তু আসলে কি আসছে একটু ভালো করে দেখো তো একটু ভালো করে দেখো যে যখন করবা তখন তোমরা কিন্তু সব সময় এই প্রথম সারি বরাবর বিস্তার করে কাজ করে অভ্যস্ত ঠিক আছে প্রথম সারি বরাবরই তোমার করে অভ্যস্ত বাট আমি যদি তোমাকে দ্বিতীয় কলাম বরাবর করে দিই নো কাপাকাপি গুড উত্তর তো সেমই থাকবে একটা নির্ণায়কের মান তো এক এক সময় এক এক রকম হইতে পারে না একটা নির্ণায়কের মান তো এক এক সময় এক এক রকম হইতে পারে না সব সময় সেমই থাকে আর এই ক্ষেত্রে উত্তর সেম আসবে অ্যান্সার 282 100% শিওর বাট তুমি কি এই মাঝখানের কলাম বরাবর অর্থাৎ দ্বিতীয় কলাম বরাবর কাজটা করতে পারতেছো কিনা উত্তর হ্যাঁ যারা করতে পারতেছো তাদের ধন্যবাদ আমাকে কি এটা করে দেখাইতে হবে
এটা তোমরা হোমওয়ার্কে অ্যাড করে দিবা, ঠিক আছে? তোমরা যখন নোট লিখবা তখন এটা এইভাবে অ্যাড করে দিবা, হ্যাঁ? মনে থাকবে? আমি কি করে দেখাবো এটা? তোমরা বলো, তোমরা যদি বলো তাহলে আমি এটা করে দেখাবো। আমি কি করে দেখাবো? বিস্তার না করে কেমনে করবো এটা বলবো না, এটা একটা প্রশ্ন আসে। এই ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে বিস্তার না করে পারবা না। বিস্তার না করে কিছু প্রমাণ দেখায়, প্রমাণ চায়, ওইটা বলে। আমি কি করে দিব? ফাহমা ইমরান একটু ক্লিয়ার করে বলো বাবা, যদি না হয় আমি একজনও যদি লাগে আমি করে দিব। স্যার আমার তো 282 আসছে, সবার তো 282 আসছে। ওকে, ডান। আচ্ছা, যদি ডান থাকে তাহলে চলো, ওই একজন বলছে জি, একজন বলছে জি। আচ্ছা, যে জি বলছে, আচ্ছা যাও, কি আর হবে, একবার কইরে দেখাই দিই তোমাদের। প্রথমটার জন্য সহগুণক কি হবে বাচ্চারা বলো তো? এইটার জন্য সহগুণক কি হবে? প্রথমটার সহগুণক কি হবে? একটু জাতি বইলা ফেলো, প্রথমটার সহগুণক কি হবে? স্যার প্রথমটার সহগুণক হবে মাইনাস। তোমরা এমন একটা মানুষ বুঝছো, তোমরা তোমাদের লাগবে এটাও মুখ ফুটে বলতেছো না লজ্জায়। আরে বাবা লজ্জা কিসের জন্য? লজ্জার জন্য কি আমরা এখানে আসছি নাকি? আমরা তো আসছি লাগবে মানে লাগবে, আবার করেন, আবার করে দিব, সমস্যা কি? তোমরা যতক্ষণ না পারবা ততক্ষণ আমি করে দিব, এখানে লজ্জা কিছু নাই তো। লজ্জা পাইলে বাবা পড়ালেখা হয় না। আর তুমি একই সাথে সবাইকে খুশি করতে পারবা না, ঠিক আছে? তুমি একই সাথে কখনোই সবাইকে খুশি করতে পারবা না। কে খুশি হলো, কে দুঃখী হলো এটা দেখার তোমার দরকার নাই। তুমি জাস্ট খালি নিজের কাজটা করে যাও। কিছু কিছু মানুষ আছে এদের যদি কলিজা কাইটটাও তুমি দাও, তারপরে বলবো না লবণ কম হইছে। তুমি যদি তোমার কলিজাটাও দিয়ে দাও তারপরে বলবো, খায়া বলবো যে না লবণ কম হইছে। তো প্রশ্ন করতে শিখো। আর কে কি বললো, কে কি ভাবলো, কে টিটকারি মারলো, কে কি করলো, একদম চিন্তা করবে না। আমি তোমার লাইসেন্স দিলাম কোয়েশ্চেন করার। তুমি যদি না বুঝো কোয়েশ্চেন করো, তবে বিরক্ত করো না, হ্যাঁ? মানে কিছু প্রশ্ন তো আমরা দেখলেই বুঝি যে এটা দুষ্টামি করে বলতেছো, ঠিক আছে? ওকে, চলো আমরা দেখি প্রথমটার জন্য সহগুণক কি হবে। স্যার এটা তো আমাদের এ 1 2, এ 1 2, তার মানে এটা কি হবে? নেগেটিভ। এই আমার মাইনাস, আর এই হচ্ছে আমার মাইনাস, ভুক্তি হচ্ছে -2, এই হচ্ছে আমার -2। তাহলে কি থাকে বলো? এইটা অফ, এইটা অফ থাকে হচ্ছে 4 -6 -7 9, 4 -6 -7 9। পরে বলো পরেরটা কি হবে? এটা কি? এটার ভুক্তি নাম্বার কত বলো তো? এটার ভুক্তি নাম্বার কত? স্যার A22। এটার ভুক্তি নাম্বার হচ্ছে A22। A22 মানে কি? জোড় সংখ্যা। তার মানে এইটা প্লাস। এইখানেই তোমরা প্যাচটা লাগাও। প্লাস মাইনাসে তোমরা প্যাচটা লাগাও। কেন প্যাচ লাগাও? কারণ ওই যে তোমরা শিখে আসছো যে কি প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। এই টেকনিকটা যারা মাথার ভিতর ঢুকাইছে এতদিন তারা এই ভুলটা করবা, হ্যাঁ? তো দেখো কি হবে বলো তো বাচ্চারা? এখানে 5 নিব। 5 নেওয়ার পর এটা বাদ, এইটা বাদ, 1 3 1 3 -7 9, 1 3 -7 9, এবং লাস্টে 8 এর আগে কি হবে বলো তো? লাস্টে 8 এর আগে কি হবে বলো তো? লাস্টে 8 এর আগে কি বলো তো? এই যে তোমাদের বলছিলাম কাপাকাপির করার কথা, এই কাপাকাপি হচ্ছে এই চিহ্নগুলা দিতে গিয়ে তোমাদের কাপাকাপি। ক্যালকুলেশনে কাপাকাপি তোমরা হবে না। তোমরা বস, তোমরা ক্যালকুলেশন পারো। বাট যত ইতস্ততা, যত কাজ মানে হাত কাপাকাপির যে বিষয়গুলা বা চিন্তা করার বিষয়টা, এটা এইখানে আসে প্লাস মাইনাস গুলা দেওয়ার জন্য। লাস্টেরটার জন্য কি হবে বলো তো? এটার নাম কি? স্যার এটার নাম হচ্ছে A32। A32 এর জন্য কি হবে? A32 এর জন্য হবে আমাদের মাইনাস, কারণ 3 আর 2 যোগ করলে নেগেটিভ হয়। -8 যদি আমরা নেই কি থাকবে? টুকুস, টুকুস বাদ থাকে কি? 1 3 4 -6, 1 3 4 -6। একটু দেখে ফেলো উত্তর কত আসে? দেখে বলো তো উত্তর কি হবে? একদম ক্লিয়ার। কেউ এটা আসবে না, পরীক্ষাতে আসবে না। বাট যদি দেয় তুমি কি স্যারের হাত ধরে বসে থাকবা, স্যার এটা দিতে পারবেন না। হাত কাইটা নিমু। এ হাত মুঝে দে দেও স্যার। এরকম তো বলতে পারবো না, ঠিক না? তো আমার মনে হয়েছে তোমরা এরকম দিলে তোমরা কনফিউজড হইতে পারো, তাই আমি একটু বলে দিলাম। ঠিক আছে? তো বিষয়টা বুঝতে পারছি যে কখন কাপাকাপি হয়, কখন তোমরা এই জিনিসটা বুঝতেছো, এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাও, হ্যাঁ? তারপর কি আবার এটা বিয়োগ, এটা বিয়োগ হবে এইটা বিয়োগ হবে এইটা। বাচ্চারা সবাই একটু, আমি জানি তোমরা পারো, বাট সবাই একটু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আমাকে জানাও। মাইনাস হবে এটার আগে, হ্যাঁ গুড। গুড, সবাই একটু ক্যালকুলেশন করে স্যারকে উত্তরটা বলে দাও তো। দেখো তো 282 আসে কিনা, 282 আসে কিনা দেখো। এটা আমি সেকেন্ড কলাম বলছিলাম, সেকেন্ড কলাম বলছিলাম। যারা কনফিউজড আছে দেখো দ্বিতীয় কলাম বরাবর, একটু ভালো করে দেখো দ্বিতীয় কলাম বরাবর। আচ্ছা, এখন একটা টিরিক্স শিখাই, টিরিক্স।
ট্রিক্স। আচ্ছা, ট্রিক্সের ক্ষেত্রে এই যে হাত কেটে ফেলবো স্যার, মানে তোমরা দুষ্টামিটাই ধরো যে স্যার আমরা সবসময় নেগেটিভের দিকে আসি। ক্যালকুলেশন ডান, এটার আনসার আমার 282 আসবে। আমি আর এটা করে দিলাম না তোমাদের, যেহেতু আগে করে দিছি। একটা আমরা ট্রিক্স দেখবো। ট্রিক্সটা কিসের? তো এটা সৃজনশীলে করলেও সমস্যা নেই, তবে সৃজনশীলে চেষ্টা করবা এভাবেই করতা, বাট এমসিকিউর জন্য বা সৃজনশীলে ওইটা অ্যাপ্লাই করতে পারো। সেটার নাম হচ্ছে সারাস পদ্ধতি, সারাস ডায়াগ্রাম বলি আমরা, ডায়াগ্রাম। যারা পারো না, সারাস ডায়াগ্রাম যারা পারো না, আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দাও। মিলে না? কার আনসার মিলে না? আনসার মিলবে। চলো আমরা একটু সারাস মেথডটা দেখে নিই। যারা এটা আগে দেখো না, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবা, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। হ্যাঁ, তো তুমি করবা কি, 1 লেখছো, 4 লেখছো, -7 লেখছো, একদম বাধ্য ছেলের মতো লিখে যাবা। -2 5 8 3 -6 9। আমি আবার বলতেছি, তোমাদের বাসায় ম্যাট্রিক্স পড়তে হবে না, তোমরা জাস্ট খালি আমার ক্লাসটা একটু ভালো করে ফলো করে যাও। এই ক্লাসের ভিতরে তোমাদের সব হয়ে যাবে, একদম টোটাল হয়ে যাবে, বাসায় না পড়লেও চলবে। আর ছোটখাটো একটু কাজ দিব, এই কাজগুলো করে ফেলবা, আর কিছু লাগবে না। ওকে, এখন দেখো এই যে প্যাটার্নটা আছে, আমি যে ম্যাট্রিক্সটা লিখলাম, এখানে তুমি করবা কি জানো? এইখানে তুমি করবা কি, এই যে কলামটা আছে, এই কলামটাকে ফ্রিজ করে দাও, এই কলামটাকে ফ্রিজ করে দাও, এই কলামটাকে ফ্রিজ করে দিয়ে বাকিগুলারে রিপিট মারো, বাকিগুলারে আবার রিপিট মারো। মানে কি 1, আচ্ছা এটা ভিন্ন কাল দিয়ে লিখলে ভালো হয়, লাইক এটা 1 -2 4 5 -7 8। এটা হচ্ছে রিপিট মারা। আমি আবার বলি, হ্যাঁ আগে থেকে তো তোমরা জানবে, তোমরা তো বস পোলাপান, আমি কি না করছি জানো না, তারপর আর কি একটু ঝালাই করে নেওয়া। মানে আমি ম্যাথের মানুষ তো আগে ধরেছি, ধরি তোমরা কিছু পারো না, আমি কিন্তু এটা ধরেই পড়াইতেছি। তোমরা একটু প্রথম থেকে দেখবা যে ধরি আমরা কিছু পারি না, এটা ধরে পড়াইতেছি। এই যে একজন বলছে সবার উত্তর মিলছে, তোমার উত্তরও মিলবে। একটু ভালো করে মাথা ঠান্ডা রেখে চিন্তা করো, সবার উত্তর মিললে তোমার উত্তরও মিলবে, সবার অঙ্ক মিললে তোমার অঙ্কও মিলবে। ঠিক আছে? হ্যাঁ, তোমরাও পাশে পাশে লিখবা, এরকম পাশে পাশে লিখবা। ঠিক আছে, পাশে পাশে লিখবা। লিখার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটা এইটা এইটা, এই কোনাকুনি গুণ চিহ্ন হবে প্লাস, এই তিনটা কোনাকুনি গুণ চিহ্ন হবে প্লাস, এই তিনটা কোনাকুনি গুণ চিহ্ন হবে প্লাস। প্লাস দিয়ে গুণ দাও, তাহলে কত হবে বলতো? 1 5 9 গুণ করলে কত হয়? 1 5 9, 1 5 9 কি হয় বলতো? 1 5 9 কত হবে স্যার? 45, 45। মাইনাস 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 আলটিমেটলি থাকবে কত? মাইনাসই থাকবে। 6 দুগুণে 12, 7 12 কত? বা 6 সাথে 42, 42 দুগুণে কত বলতো? 42 দুগুণে হচ্ছে 84, প্লাসের না মাইনাসের? মাইনাসের 84, -84। ঠিক আছে, -84। দেন দেখো 3 4 12 বা 4 8 32, 3 32 কত বলতো? 3 32 কত? 3 32 কত বলতো? স্যার 96। কথা বুঝছো না বুঝো নাই? এই পর্যন্ত ঠিক আছে কিনা একটু বলে ফেলো, এই পর্যন্ত ঠিক আছে কিনা একটু বলে ফেলো। জাতি, এই পর্যন্ত ঠিক আছে কিনা বলে ফেলো। এরপরের আকামটা দেখাই, পরের অপকর্ম যেটা করতে হবে তোমাদের সেটা বলে দিতেছি। পরে যেই কাজটা করবা সেটা হচ্ছে, এরপরে হচ্ছে এইটা 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 গুণ দিবা, এইটা 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 গুণ দিবা, এইটা 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 গুণ দিবা, নিচের থেকে গুণ দিবা। নিচের থেকে গুণ দিলে কি হবে? নিচের থেকে গুণ যেগুলো দিবা এগুলো দিবা মাইনাস। কথা ঠিক কিনা? নিচের থেকে গুণ দিলে কি দিবা? মাইনাস। মাইনাস বলো কি হবে? 5 সাথে 35 মানে কত? -105, 105। পরেরটা আবার মাইনাস দিয়ে কত হবে বলো তো? 6 8 48, -48, -48। তারপরে কি হবে বলো তো? আবার মাইনাস দ্বারা যদি নাও তুমি কত হবে? মাইনাস 4 নং বা 4 দুগুণে 8, 8 নং 72, -72। কথা বুঝছি না বুঝি নাই বলো? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলো? আমি আবার বলতেছি, উপর থেকে যে এরোগুলো আসছে সবগুলা প্লাস দিয়ে করছি,
আর নিচের থেকে যে এরোগুলো আসছে সবগুলা মাইনাস দিয়ে করছি। এখন একটু 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 স্লো করাইতেছি, যারা একদমই প্রথম ট্রিক্সটা দেখতেছো তারা যাতে ভালো করে বুঝতে পারো, তারা যাতে ভালো করে প্রবলেমটা বুঝতে পারো। দেখো ঠিক আছে কিনা, কথা ঠিক, কথা ঠিক কিনা? ওকে, অ্যান্সারটা বলে দাও, তোমাকে কত হবে? অ্যান্সার বলো কত হবে? ঝটপট বলে ফেলো, আনসার কত হবে? ঝটপট বলে ফেলো, আনসার কত হবে? আনসার কত হবে? খালি ঠিক ঠিক বললে হবে না, আনসার কত হবে? আমি আবার বলতেছি, উপর থেকে যেগুলা গুণ করছো সবগুলা গুণফল প্লাস দিয়ে করবা। এই সবগুলা গুণফলের মাঝখানে চিহ্ন কি? প্লাস। এই দেখো প্লাস, এই দেখো প্লাস প্লাস। আর নিচের থেকে যেগুলা গুণ দিবা সবগুলা গুণফলে আগে দিয়ে কি আসবে? মাইনাস মাইনাস মাইনাস। তিনটা তিনটা করে কোনাকুনি গুণ হবে, মানে ক্রস ফায়ার, ডিসকিয়াও ডিসকিয়াও ডিসকেও ডিসকেও, ক্রস ফায়ার। ক্রস ফায়ার হলে শেষ। বুঝছি না বুঝি নাই? শিখা রাখো, জীবনে কোন জিনিস কখন কিভাবে কার কিভাবে কাজে আসবে আমরা তো বলতে পারি না। উত্তর কিন্তু সেমই আসবে, 282। উত্তর কিন্তু সেমই আসবে, 282। ওকে, কয়েকজন বলতেছে আবার দেখাইতাম। আবার দেখানোর থেকে কি তুমি আবার ভিডিওটা দেখে ফেলে ভালো হবে না এই পার্টটা? তারপরও যেহেতু বলছো সেহেতু আবার একটু দেখাবো তোমাদের, অবশ্যই, কেন দেখাবো না? একটা আবদারিত তো করছো, আবার দেখাইতাম তোমাদের, চেষ্টা করি রাখার। ভুম 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 ভুম। এটি একটু মুছে দিচ্ছি আমি, কোম্পানির প্রচারণার জন্য মুছে ফেলি। হ্যাঁ, তো ক্রস ফায়ার কেমনে শুরু হবো বলো তো? ক্রস ফায়ার কেমনে শুরু হবো? ক্রস ফায়ারের শুরুটা কিভাবে? কথাটা কথাটা কেমনে শুরু হবে বলো? স্যার, এইদিকে গুণ তিনটা তিনটা করে, প্রথমে এটাকে ফিক্সড করব, ফিক্সড করে বাকি দুইটাকে রিপিট মারবো, কপি পেস্ট, কপি পেস্ট করে দিব। এরপর এইটা গুণ করব, তেসরা গুণ, একদম ক্রস ফায়ার কোনাকুনি গুণ করবো। আর উপর থেকে যেগুলা গুণ করবো, উপর থেকে যেগুলা গুণ করবো সেইগুলা কি হবে? উপর থেকে যেগুলো গুণ করবো সেগুলো সব প্লাস। উপর থেকে যেগুলো গুণ করবো সবগুলা প্লাস, ঠিক আছে? আর নিচের থেকে যেগুলো গুণ করবো সেগুলো কি হবে? নিচের থেকে যেগুলো গুণ করবো সবগুলা মাইনাস হবে। কথা ক্লিয়ার? এইখান থেকে যেগুলো গুণ করবো সবগুলা মাইনাস হবে। এদিক বরাবর মাইনাস হবে, এদিক বরাবর মাইনাস হবে। একজন বলছে হচ্ছিল যে কি বলে যে লেখা দেখা যায় না। ওরে বাবা রে, লেখা দিয়ে কি করবা? আরে এইতে ক্যালকুলেশন তোমরা মিলাইতে পারো, আমার কনফিডেন্স আছে তোমরা পারো। ক্যালকুলেশন তোমরা মিলাইতে পারো, ঠিক আছে? ওই কনফিডেন্স আমার আছে। তো উপরে থেকে প্লাস, নিচের থেকে মাইনাস, ডান। একজন বলতেছে তাবিজ থিওরি মারলেন। ওরে বাবা, তাবিজ দিয়ে কি হবে? তাবিজ দিয়ে কি কোনো, তাবিজ দিলে কি 5 টাকা পাবো? আমি তো 5 টাকা পাবো না। সুতরাং তাবিজ বলো, যেইটা বলো, যেমনে পারো এমনে মনে রাখো। কথা একটাই, আমাকে পারতে হবে। কিভাবে পারছি, কোন পদ্ধতিতে পারছি, তাবিজ লয়ে পারছি না বডি বিল্ডিং করে পারছি, দেখার দরকার নাই। না মানে ব্রেনের যে মাসল গুলো আছে, মাসল গুলার ভিতর তোমরা 6 প্যাক 8 প্যাক 10 প্যাক সব বানাইতে থাকো, ঠিক আছে? ওকে, নেক্সট। এই পর্যন্ত কারো কোনো ভেজাল আছে? এই পর্যন্ত কি কারো কোনো ভেজাল আছে? ফয়সাল সাহেব, 3/2 ম্যাট্রিক্সের মান আমরা নির্ণয় করতে পারি না, কারণ বর্গ ম্যাট্রিক্সের মানগুলো আমরা নির্ণয় করতে পারি। আর 2/2 ক্ষেত্রে তো এটা করাই লাগে না। 2/2 ক্ষেত্রে তো এই যে এটাই তো একটা 2/2, এখানে তো আর কিছু করার দরকার আছে কি? 2/2 তো এমনি হয়ে যেতেছে। ওকে, আরে বিকাশ নাম্বার ভাই, মাপ উইথ মাপ এন্ড দোয়া, আমার বিকাশ নাম্বার দেয়া লাগবে না, বাবারা ক্লাস কর, ঠিক আছে? একটু ভালো করে ক্লিয়ার ক্লাস করো, সবাই ক্লিয়ার। আমি সরায় ফেলি, ঠিক আছে? আমি সরায় ফেলি, কোনো ভেজাল নাই, অস্থির। ক্যালকুলেটরের লীলা খেলা, সবাই অস্ত্রপাতি নিয়ে রেডি হও, অস্ত্রপাতি নিয়ে রেডি হও। নিচেরটা দেখো যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ শর্টকাট সৃজনশীলের জন্য ক্ষতিকর, নাম্বার হানিতে স্যার বা কর্তৃপক্ষ দায়ী নহে। আবার বলতেছি, সংবিধিবদ্ধ সতর্কীকরণ শর্টকাট সৃজনশীলের জন্য ক্ষতিকর, নাম্বার হানিতে স্যার বা কর্তৃপক্ষ দায়ী নহে। ওকে, একটু মাথার ভিতর ঢুকাই নিও যে ক্যালকুলেটর দেখাবো,
বাট একটু ভালো করে বুঝো, হ্যাঁ? ব্রেনের সিক্স প্যাক হচ্ছে এটা আবেগী কথা, একটু মাঝে মাঝে বইলা ফেলি। তোমাদের তো কথা বললেও ঝামেলা। ওই যে লীলা খেলা আগের থেকে জানো তো, আমি জানি তো তোমরা জানো, জাস্ট খালি তোমাদের সাথে একবার প্র্যাকটিস করতে আসছি। আচ্ছা, এখন দেখো, ও দাদা কোনটা নিবেন, সাদাটা না কালোটা? সাদাটা না কালোটা কোনটা নিবেন? সাদাটা না কালোটা? সাদাটা না কালোটা? বলেন, বলেন, সাদাটা না কালোটা? কোনটা নিবেন? আচ্ছা। হ্যাঁ, এই যে এই ক্ষেত্রে একজন একটা বলছে যে আ আমরা একটা থিওরি বলি যে একটা স্টুডেন্ট যখন ভালো করে সকল ক্রেডিট তোমাদের। যে ছেলেটা অনেক পরিশ্রম করছে, অনেক খাটছে, অনেক ই করছে। বাট যদি খারাপ করে ছেলেটা কার কাছে পড়ছে? এ ভালো পড়াইতে পারে না। এই টাইপের কথাবার্তা আসে। তো এইখানে বলতেছি একটা ইএস ক্যালকুলেটর নিছি আর একটা এমএস ক্যালকুলেটর নিছি। তো এখন অনেকেই তোমরা বলতেছো যে ক্যালকুলেটর কোনটা ইউজ করব, কিভাবে ইউজ করব। সবচেয়ে নির্ভেজাল মানুষ হচ্ছে এটা 100 এমএস। ঠিক আছে? বা এমএস ক্যালকুলেটর যেটা আছে এটা একদম নির্ভেজাল মানুষ। এর ভিতরে কোনো পেইন নাই। মানে ওই রিসেন্টলি আমি একটা বোর্ডের কাগজপত্র দেখতেছিলাম। তখন এখানে ওই এমএস 100 পর্যন্ত বলছিল। একটা লেখা এরকম আমি দেখছি। 100 পর্যন্ত বলছিল। নট সিউর, আপাতত আমার কাছেও নাই। বাট এইটাতেও অনেক জায়গায় কোনো সমস্যা করে না। ঠিক আছে? তো যদি বলো তাহলে তুমি যদি কালোটা দিয়ে শিখো তাহলে কোনো প্রবলেম নাই। বাট এইটা যে কেন তোমাদের সাজেস্ট করে না বা কেন তোমাদের দেয় না, কিছু কিছু জায়গায় অনেকেই ক্যালকুলেটরটা ইউজ করতে দেয় না। তাই আমি যে কাজটা করতেছি, আমি ২ টা জিনিসই তোমাকে দেখায় দিব। ওই ইএস দিয়েও দেখায় দিব। ইএস তথা ইএস প্লাস, কোনো প্যারা নাই। তোমরা অনেকেই প্রশ্ন করতেছো, "স্যার আমার ইএস আছে, আমার ইএস প্লাস আছে। স্যার আমার ২ টা আছে, স্যার আমার ৩ টা আছে।" ডাজন্ট ম্যাটার। থাকলে হইছে। তবে বেস্ট হয় যদি তোমরা ২ টা ক্যালকুলেটর নিয়ে বসো। আমি ২ টা দিয়েই দেখাবো। কোনো প্যারা নাই। আমি ২ টা দিয়েই দেখাবো। ভাইয়ারা ধাক্কাধাক্কি কইরেন না। সব হবে। বাট ২ টা দিয়েই শিখেন। ২ টা দিয়েই শিখেন। ঠিক আছে? ধাক্কাধাক্কি করেন না। আমি ২ টা দিয়েই শিখাইমু। যেহেতু বলছি, সুতরাং ২ টা দিয়েই শিখবেন। লাইফে খালি পেইন। এখন আমি তোমারে বলব যে না এটাই চলবে। কিছু, কিছু এলাকা আছে যেমন আমি সিলেটে থাকি। সিলেটে অনেক জায়গাতেই এটা অনেক সেন্টারে এটা ইউজ করতে দেয় না। উনাদের অ্যালার্জি আছে। তারপরে এটাতে অনেকের অ্যালার্জি আছে। এটাতে কারো অ্যালার্জি নাই। এটাতে কারো অ্যালার্জি নাই। কোনো অ্যালার্জি নাই। নো অ্যালার্জি। বাট ইএস, ইএক্স দেখলেই ওহ! সুন্দর, সুন্দর জিনিস। এখন তো ক্যালকুলেটর দেখছি যে সুন্দর, সুন্দর বানাইছে। অস্থির। 82 এমএস হলে বাবা পারতাম না। আমি দুঃখিত। আপনার জন্য আমি এক বালতি সমবেদনা ছাড়া আর কিছু দিতে পারব না আজকের ক্লাসে। কারণ আমি আগেই বলেছি এটার জন্য পোস্ট দেয়া যে ২ টা ক্যালকুলেটর রেডি রাইখেন। ২ টা ক্যালকুলেটর রেডি রাইখেন, এটা আমি আগেই বইলা দিছিলাম। কারণ আজকে ক্লাসটা ক্যালকুলেটরের উপর যেহেতু আমি নিব। তো দেখেন যে এই ক্যালকুলেটর, এই ১০০ এমএস ক্যালকুলেটর আবার ২ টা ভার্সন আছে। একটা মাথা মোটা আর একটা মাথা চিকন। অনেকের কাছে মাথা মোটা ক্যালকুলেটরটা আছে। যাদের মাথা মোটা ক্যালকুলেটর আছে তাদেরটা দিয়ে হবে না। তাদেরটার ভিতরে মেট্রিক্স অপশনটা নাই। তো ক্যালকুলেটর যদি ১০০ এমএস থাকে দেখবেন মাথা চিকন আছে কিনা, পরে চিল্লাফাল্লা করেন না। ঠিক আছে? পরে চিল্লাফাল্লা করেন না। ওকে। তো চলেন আমরা আস্তে, আস্তে আজকের আ জিনিসটা আমরা শুরু করি। হ্যাঁ, 991 এমএস কোনো প্যারা নাই। ঠিক আছে, হবে। আমি বললাম তো এমএস ১০০ এমএস এর উপরে যেগুলো আছে এগুলো দিয়ে হবে। ইএস প্লাস প্যারা নাই। বলো আর কি, কি প্যারা আছে তোমাদের? সাউন্ড লো? আসলে কি তাই? এই বাচ্চারা আমার সাউন্ড কি কম শোনা যাচ্ছে? আমি কি আস্তে কথা বলছি? না স্যার, সাউন্ড ঠিক আছে তো। ওকে, কে জানি বলতেছে সাউন্ডের প্রবলেম। আরে বাবা বললাম তো রে নৌশিন জামান, বাবারে বললাম তো যে 570 এমএস কোনো প্যারা নাই, হবে, চলবে। 100 এমএস এর উপরে থাকলে হইলো। আর এটা মাথা চিকন ভার্সনটা যাতে থাকে তাহলে হইলো। তো চলো আগে কোনটা, আগে কোনটা, আগে কোনটা? বলো, বলো আগে কোনটা? এইটা না এইটা? এইটা না এইটা? এই টিকটক হয়ে যাবে পরে। বলো কোনটা? কালোটা দিয়ে শুরু করি। আগে কালোটা দিয়ে শুরু করি। আমি এটার জন্য বলছিলাম, আরে বাবা তোমাদের কেন আমি আগে পোস্ট দিলাম? দিলাম তো যে ধইরা বাইন্দা যার কাছ থেকে আবার একটা ক্যালকুলেটর নিয়ে আসো। তো প্রথমেই আমরা এই ডাটাগুলা সেট করা শিখব। এই ডাটাগুলা কি করে ক্যালকুলেটরে সেভ করতে হয় সেটা শিখব। এবং দেন আমরা এই ক্যালকুলেটর দিয়ে কিভাবে এই মানগুলা বের করা যায়, এই যে মানগুলা বের করা যায় এই মানগুলো আজকে আমরা বের করব। কিভাবে a স্কয়ার বের করা যায়, কিভাবে ab বের করা যায়, কিভাবে abc বের করা যায়, কিভাবে bc বের করা যায়, গুণ, মান, ইভেন ইনভার্স পর্যন্ত আমরা বের করা শিখব। ঠিক আছে? আগে কালোটা দিয়ে শিখব। তবে শিখা উচিত ২ টা দিয়েই। তোমরা ২ টা ক্যালকুলেটরই ইউজ করার চেষ্টা করবে এবং ২ টাই পরীক্ষা হলে নিয়ে যাবা যেইটা ভালো লাগে। সুযোগ পেলে সাদাটা দিয়ে কাজ করতে সুবিধা তো দিয়ে দিবা। তো এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা দিয়া আমরা কাজ করব। আর দেখো এই ডাটাগুলা A, B, C এই ৩ টা মেট্রিক্স আমরা সেভ করব। আমরা ক্যালকুলেটরের ভিতর
চারটা মান সেভ করতে পারি। কয়টা মান সেভ করতে পারি? চারটা। একটা হচ্ছে এ, বি, সি, আর একটা হচ্ছে ম্যাট আনসার বলে। এটা তোমার সেভ করা লাগে না, অটোমেটিকই সেভ হয়ে যায়। ঠিক আছে? এটার অটোমেটিকই ক্যালকুলেটরের ভিতর সেভ হয়ে থাকবে তোমাদের ডাটাগুলা। আর সেভ করার বাটন হচ্ছে এসি বাটন দিয়ে কেটে দিলেই সেভ হয়ে যায়। একটু মনে রাখবা, এসি বাটনে কেটে দিলেই সেভ। এসি বাটন ইকুয়ালস টু হবে আমাদের সেভ। আমি সবগুলা ডাটা প্রত্যেকটা পেজে রেখে দিব তোমাদের সাথে, এই মানগুলো আমরা বের করব, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আচ্ছা জাতি বলে ফেলো, এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এটা না পারলে আবার কপালে খারাপই আছে। এই বলো 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 এই এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো? সাব্বাস, একজন বলছে। আর কেউ? আর কেউ? আর কেউ? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2। অস্থির পোলা পাইন। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? বি ম্যাট্রিক্সের মাত্রা কত? বি ম্যাট্রিক্সের মাত্রা কত? বি ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ফার্ম দিও না, ফার্ম দিস না। অনেকদিন থেকে এরকম ক্লাসে ওয়েট করতেছিলাম। ফার্ম দিস না রে বাবা। আচ্ছা বি ম্যাট্রিক্সের মাত্রা কত? বি ম্যাট্রিক্স এ বলে ফেলো তাড়াতাড়ি। বি ম্যাট্রিক্স মাত্রা কত? মাত্রা কত? মাত্রা কত? এই যে খাইলাইছে। নাইম সাহেব, আপনি আমার আগের ক্লাসটা করেন নাই, একটু ভালো করে নিয়েন, তাহলে আর ভুল হইতো না। কারণ ওই দিনকে আমরা গান গেয়েছিলাম আরসি 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 আরসি, শুধুমাত্র কোম্পানির প্রচারণার জন্য। আচ্ছা যাই হোক, এখানে আরসি বলতে বোঝা যাইতেছে রো আর কলাম। তো এখানে আগে আমাদের রো হিসাব করতে হয়, তারপর কলাম হিসাব করতে হয়। তো এখানে কত? 2/3। 2/3 আরসি মানে কত? 2/3। লাস্টেরটা আইটেম কত বলো? লাস্টেরটা বইলে ফেলো। লাস্টেরটা বলে ফেলো, বলে ফেলো লাস্টেরটা। সি ম্যাট্রিক্সের মাত্রা কত? বইলা ফেলো, বইলা ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। সি ম্যাট্রিক্সের মাত্রা কত? দৌড়াও দৌড়াও, বাগাইলো দৌড়াও। এই যে নাইম সাহেব, আপনি আমার আগের ক্লাস করেন নাই। একটু ভালো করে খেয়াল করে নিও, তোমার একটা এমসিকিউ ভুল হবে পরীক্ষাতে যদি এটা ভুল হয় তোমার। আবারও বলতেছি, আরসি আরসি আরসি, অর্থাৎ তিনটা সারি, একটা খাম্বা বা একটা পিলার আছে, অর্থাৎ 3/1। এটা একটু আমরা শিওর হয়ে নিলাম, সবার যাতে মনে থাকে। এইটা প্যাচ লাগালে কিন্তু সব শেষ, দুনিয়া অন্ধকার হয়ে যাব ক্যালকুলেটরের ভিতর। তো আমরা এই 6টা মান বের করব আপাতত। ঠিক আছে, 6টা মান বের করি। আরেকটা মান বের করা যায়, ট্রান্সপোজ বের করা যায়, কিন্তু ট্রান্সপোজ বের করে কি কোনো লাভ আছে? এটা তো আমরা মুখে মুখে করতে পারি, শুধু শুধু কেন ক্যালকুলেটর ইউজ করব? এই বাচ্চারা বলে ফেলো, যেহেতু বলছি, বলো তো বি ট্রান্সপোজ কি হবে? দেখি কে পারে। বি ট্রান্সপোজ কি হবে? বি ট্রান্সপোজ কি হবে? বইলা ফেলো তাড়াতাড়ি। বি হারি, তাড়াতাড়ি বলে ফেলো। গুড 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 গুড, সাবাস সাবাস। বি ট্রান্সপোজের মাত্রা কত বলো? মাত্রা কত, মান কত? এই স্যারের এটাই খারাপ, বুঝছো নাইম সাহেব? এটা স্যাররা সবচেয়ে খারাপ দিক কেন জানো? সবসময় ভুলটা আগে চোখে পড়ে, সঠিকটা চোখে পড়ে না। ওকে, বি ট্রান্সপোজ কত বলো তো? বি ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ মাত্রা মানে সারিগুলা কলাম হয়ে যায়, দেন এটা হয়ে যাবে 130 আর 201। বলো তো মাত্রা কত হবে? মাত্রা হয়ে যাবে 32। যারা পারো নাই, ধিক্কার তোমাদের, তোমাদের এটা পারা উচিত ছিল। গত ক্লাসে সেম টাইপের কাজ আমরা করে দেখাইছি, সুতরাং আজকে পারা উচিত ছিল। ডোন্ট গেট হজম, হজম করে ফেলো না। তোমাদের বুঝছি হজম শক্তি অনেক বেশি, যাতে হজম শক্তি একটু কম হয় খেয়াল রেখো। শরীরের যত্ন নিও, কম করে হজম করো, কিছু কিছু জিনিস মাথায়ও রেখো। তো চলো দেখো তো কোনটা আসছে ক্যালকুলেটর। সবাই ক্যালকুলেটরটা নিয়ে রেডি থাকো। ক্যালকুলেটর 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 ক্যালকুলেটর, রেডি 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 রেডি। ক্যালকুলেটর সবাই যারা আছো, যারা, সবারকে রাখা উচিত ছিল ক্যালকুলেটরটা, আমি বইলা দিয়েছিলাম ক্যালকুলেটরটা রাখার জন্য। তো আশা করি সবার কাছে আছে ক্যালকুলেটরটা। সবাই প্রথমে একটা কাজ করো, মোডটা ক্লিয়ার করে নাও। কালো ক্যালকুলেটর মোড কিভাবে ক্লিয়ার করে একটু ভালো করে দেখে নাও। শিফট বাটন চাপ দাও, মোডে চাপ দাও, শিফট মোড। দেখো 3 নাম্বারে অল দেখাবে, 3 চাপো, ক্লিয়ার ক্লিয়ার, ঘটনা শেষ।
ঘটনা শেষ, বলো বলো ঘটনা শেষ। শিফটে চাপ দাও, মোডে চাপ দাও, 3 নাম্বারে চাপ দিয়ে ইকুয়াল মারো। এইটার থেকে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা চাপ দাও, ঘটনা শেষ, ক্লিয়ার। ওকে, এটা বোধহয় ক্যালকুলেটরে বোধহয় 991 ms দেখাইতেছে, ঠিক আছে। তো সমবেদনা বালতি ভরা, বালতি ভরে ভরে সমবেদনা জানাবো, শেষ, ঘটনা শেষ, মোট ক্লিয়ার। তো প্রথম যে কাজটা আছে এমএস সিরিজে, এই 3টা ম্যাট্রিক্স আমরা মান তুলতে চাই, প্রথমে সেভ করতে চাই, ডাটাগুলো সেভ করতে চাই। তো ডাটাগুলো সেভ করা শিখবো। প্রথমে দেখো মোট কয়বার চাপতে বলছি, একবার, দুইবার, তিনবার, 1 2 3, হে গান গাইস না, 3বার মোট চাপো তো বাচ্চারা, মোট বাটনটা 3বার চাপো, 1 2 3, 3টা চাপ দিলে দেখো 2 নাম্বারে কি দেখায়, এই মোট বাটনটা 3বার চাপো, দেখো ক্যালকুলেটরে কি দেখায়, 3বার চাপ দিলে দেখো 2 নাম্বারে কি আছে, 3 নাম্বারে আছে হচ্ছিল গা ম্যাট, একটু ভালো করে দেখো, 3 নাম্বারে ম্যাট আছে, 3 নাম্বারে ম্যাট আছে, একটু ভালো করে দেখো। ওকে ওকে, একটু ভালো করে দেখো। এই আমার ক্যালকুলেটরে জাস্ট ছবি রে বাবা, এটার ভিতরে কাজ করা যায় না, তোমাদের জাস্ট খালি একটু বুঝায় দেওয়ার জন্য এটা বলতেছি, একটু বুঝাইতে জন্য। এই আবার ইএস ক্যালকুলেটর নিয়ে লাফালাফি করো না, ধাক্কা ধাক্কি না করি, আছে আছে তোমাদের জন্য আছে, খাবার আছে পাবা, আমরা ধাক্কা ধাক্কি না করি। ওকে, দেন দেখো কি আছে, আমি যেটা বলতেছিলাম, ম্যাটে আসছে, ম্যাটে আসলে 2 আছে, 2 চাপো, 2 এ চাপ দাও, দেখো স্ক্রিন গেছে গা, 2 এ চাপ দেওয়ার সাথে সাথে স্ক্রিন চলে গেছে, 2 এ চাপ দেওয়ার সাথে সাথে স্ক্রিন চলে গেছে, এই যে এরকম আসছিল, এখানে 2 এ চাপ দিছো, 2 এ চাপ দেওয়ার সাথে সাথে স্ক্রিন চলে গেছে গা। তার মানে তোমার ক্যালকুলেটর মোড এখন কিসে আছে, ক্যালকুলেটর মোড এখন ম্যাট্রিক্স মোডে আছে। কি মোডে আছে, ম্যাট্রিক্স, জুড়ছে বলো ম্যাট্রিক্স। ওকে ওকে, আমার ম্যাট্রিক্স আইসা গেছে। তো এখন আমি যে কাজটা করব, এরপর ম্যাট্রিক্স মোডে আমরা নিয়ে গেছি, এরপর কি করব, এরপর শিফট 4 চাপো, শিফট 4 চাপলে দেখো এইরকম ম্যাটেরিয়াল আসতেছে, শিফট 4 চাপলে দেখো এরকম আসতেছে, ডিম, এই ডিম সে ডিম না রে পাগলা, এই ডিম আন্ডা না, এটা হচ্ছে ডাইমেনশন, ডাইমেনশনের শর্ট ফর্ম হচ্ছে ডিম, ডাইমেনশনের শর্ট ফর্ম হচ্ছে ডিম, ঠিক আছে, এটা আন্ডা না। ভালো করে দেখো, এই ডিম আছে, এডিট আছে, ম্যাট আছে। ডিম মানে হচ্ছে আমাদের ডাইমেনশন সেট করা, আমাদের তো 3টা ম্যাট্রিক্স আছে, 3টা ম্যাট্রিক্সের জন্য ডাইমেনশন সেট করব। ইএক্স যাদের আছে, ইএক্স এর জন্য আজকে কোনো কিছু রাখি নাই, পরবর্তীতে চেষ্টা করব। নরমালি আমার জানা মতে সবাই এমএস অথবা ইএস ব্যবহার করি, যারা ইএক্স ব্যবহার করতেছো তাদের তাদের ফরম্যাটটা অনেকটা বোধহয় এমএস এর মতোই, ইএস এর মতোই, সরি ইএস এর মতোই, একটু সিস্টেমটা দেখে নিও, হ্যাঁ। ওকে, এখন দেখো ডিমে গিয়ে দেখো 1 নাম্বার চাপ দিলে কি আসে, এ বি সি দেখাচ্ছে, এই যে 1 নাম্বার চাপ দিলে এ বি সি এরকম 3টা আইটেম দেখাচ্ছে, এ বি সি 3টা আইটেম দেখাচ্ছে। তো তুমি প্রথমে এ নাম্বারে এ ম্যাট্রিক্স কে সেভ করবা, বি নাম্বারে বি ম্যাট্রিক্স কে সেভ করবা, এবং সি নাম্বারে সি ম্যাট্রিক্স কে সেভ করবা। এই 3টা ম্যাট্রিক্স কে তুমি সেভ করবা, এই 3টা ম্যাট্রিক্সে, ঠিক আছে, সেভ করবা, হ্যাঁ। ওকে, তো দেন চলো আমরা যাই এ ম্যাট্রিক্সে, 1 সেট করলেই দেখো বলতেছে ম্যাট এ, 1 সেভ করলেই দেখো বলতেছে কি ম্যাট এ, এখানে ম্যাট এ লেখা m/n আছে, আর সাইডে দেখাইতেছে m ইকুয়ালস টু হোয়াট, সাইডে দেখাইতেছে m ইকুয়ালস টু হোয়াট, সাইডে দেখাইতেছে m ইকুয়ালস টু হোয়াট, বলো তো এই ম্যাট্রিক্সের মাত্রা, এই যে এ ম্যাট্রিক্সের মাত্রা কত, 2/2 না, 2/2, তার মানে m এর মান কত স্যার 2, 2 লিখে ইকুয়াল মারো, n এর মান কত স্যার 2, 2 লিখে ইকুয়াল মারো, 2 লিখে ইকুয়াল মারলে দেন দেখো কি আছে, দেন দেখো কি আছে, তোমাকে বলতেছে এ 11 এর মান কত, এ 11 এর মান হচ্ছে 1 লিখে ইকুয়াল দাও, এ 12 কত, এ 12 কত, এ 12 কত, পরে বলতেছে এ 12 মান কত, এ 12 যে মানটা আছে -1 লিখে ইকুয়াল দাও, প্রত্যেকটা মান লিখবা ইকুয়াল দিবা, প্রত্যেকটা মান লিখবা ইকুয়াল দিবা, ঠিক আছে। এই তোমরা উল্টাপাল্টা কথা না বলে একটু মনোযোগ দিয়ে কথাবার্তাগুলো শুনো আমি যেগুলো বলতেছি, তারপর, কারণ এখন যদি কনসেন্ট্রেট না করো তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে না। এ 11 সেট করছো, এ 12 সেভ করছো, দেন এ 21 এর মান কত, 0 লিখে ইকুয়াল দাও, কারণ আমরা এই ম্যাট্রিক্সটা তুলতেছি, এই উপরে যে এ ম্যাট্রিক্সটা আছে এটা তুলতেছি, দেন আছে এ 22 লিখে ইকুয়াল চাপো,
শেষ, কাহিনী শেষ। এসি বাটন চাপ দিয়ে দাও। তারপরে এসি বাটন চাপ দিয়ে দাও। এই যাদের ক্যালকুলেটর নাই তোমরা এখন ভাব মার্কা কথা বলতেছো না, ক্যালকুলেটর নাই। আগে যখন পোস্ট দিছি তখন দেখো নাই? বলো তো এখন রাগ করা উচিত না? ক্যালকুলেটর নাই মানে কি কারো কাছে কালেক্ট করা যায় না এখন? আজকে ক্লাসে কালেক্ট করা যায় না? যদি কালেক্ট না করতে পারো বাবা ভিডিওতে তুমি তো রেকর্ডিং আছে। যখন ভিডিওটা দেখবা তখন আমার সাথে করে নিবা। ঠিক আছে? দুষ্টামি না করি। আসো উল্টাপাল্টা কথাবার্তা বইলে সবাই আমি বলছিলাম দুইটা ক্যালকুলেটর ট্রাই করতে। আমাদের এ ম্যাট্রিক্স সেভ হয়ে গেছে। আমার এ ম্যাট্রিক্স সেভ হয়ে গেছে। ঠিক আছে? এবং বি ম্যাট্রিক্সে আসতেছি। বি ম্যাট্রিক্সে আসতেছি। বলো বি ম্যাট্রিক্স কিভাবে লিখবো? আবার শিফট 4 ডিম। শিফট 4 ডিম আমি বলতেছি, বারবার বলতেছি, একটু খেয়াল করো, আরেকবার বলা লাগবে না। শিফট 4 ডিম। এখন তো এ ম্যাট্রিক্সে তোমার অলরেডি একজন সেভ করা আছে। এ ম্যাট্রিক্সে অলরেডি তোমার সেভ করা আছে, তাই তুমি এতে আর সেভ করবে না। তুমি কোথায় সেভ করবা? স্যার এখন আমি সেভ করব বি তে। এই যে বি যে আছে বি জায়গাতে সেভ করব। তার মানে 2 লেখো, 2 লিখলে আবার তোমার সেম আসতেছে ম্যাট এ এম এন। এম এর মান কত বলো? 2 নম্বরে ম্যাট এম এর মান কত? 2 ম্যাট্রিক্সে আবার দেখো এটার মান কত ছিল স্যার? 2/3। স্যার এম এর মান 2 লিখে ইকুয়াল দিব, এন এর মান 3 লিখে ইকুয়াল দিব। কথা শেষ কিনা বলো? 2 লিখে ইকুয়াল দিব, 3 লিখে ইকুয়াল দিব। ঠিক আছে? 2 লিখে ইকুয়াল দিব, 3 লিখে ইকুয়াল দিব। ইকুয়াল দিলে কি হইছে? আমার এখন মানগুলা অটোমেটিক আবার বসাইতে বলতেছে। তো দেখো A11 এর মান কত? স্যার 1। দেখছো কেন এখন কাজ লাগতেছে এটা? A22 এর মান কত বলো? 3 লিখে ইকুয়াল। তারপরে কি এটার মান কত? A13 মান কত? 0 লিখে ইকুয়াল। তারপর দেখো A21 মান কত? 2 লিখে ইকুয়াল। তারপরে মান কত? 0 লিখে ইকুয়াল। A22 0 লিখে ইকুয়াল। A23 1 লিখে ইকুয়াল। 1 লিখে ইকুয়াল। আমার আবারও মান সেট হয়ে গেছে। আমার আবারও সেট হয়ে গেছে মান। ঠিক আছে? তো মান সেট হয়ে গেলে আমরা কি দ্বারা সেভ করি বলতো? আমরা সেভ করি কি করে? সেভ করি কি দ্বারা বলতো? সেভ করি কি দ্বারা বলতো? সেভ করি কি দ্বারা বলতো? আমরা সেভ করি এসি বাটন চেপে। আমরা সেভ করি এসি বাটন চেপে। বাবারে 991 এমএস যে কথা, 100 এমএস একই কথা, খালি মাথা মোটা না হইলেই হইল। একই কথা, তোমরা সব কথা ভালো করে শুনো না। এসি বাটন দ্বারা সেভ করি, আবার এসি বাটন দ্বারা আমরা সেভ করে দিলাম। এখন রইল বাকি আমাদের সি ম্যাট্রিক্সটা। সি ম্যাট্রিক্সটা কিভাবে সেভ করব বলতো? সি ম্যাট্রিক্সটা কিভাবে সেভ করব? শিফট 4 ডিম 3। শিফট 4 ডিম সেম হয়ে যায়। শিফট 4 ডিম 3। শিফট 4 ডিম মানে ডাইমেনশনে গিয়ে 3 তে যাবা। এই সি ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? সি ম্যাট্রিক্সের মাত্রা কত? সি ম্যাট্রিক্সের মাত্রা কত বলো? স্যার সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/1। এম এর জায়গায় 3 লিখবা আর এন এর জায়গায় 1 লিখবা। তার মানে বলতেছে A11 কত? 2 লিখে ইকুয়াল চাপবা। দেন 21 কত? 3 লিখে ইকুয়াল চাপবা। 31 কত? 4 লিখে ইকুয়াল চাপবা। আবার এসি বাটন চেপে দিবা। তিনটা ম্যাট্রিক্সের মানে কে কে সেভ করতে পারছো? তিনটা ম্যাট্রিক্সের মানে কে কে সেভ করতে পারছো? ঠিক আছে, তিনটা মানেই সেভ করতে কে কে পারছো বলো? আমাদের সেভ করাটা দরকার। ওই সবগুলার কাজ সেম। শিফট 4 ডিম তারপর শুরু করো আবার। এ ম্যাট্রিক্স সেভ করে রাখছি, বি ম্যাট্রিক্স সেভ করে রাখছি, সি ম্যাট্রিক্স সেভ করে রাখছি। কে কে পারছো বলো? কে কে পারছো? গুড। আমি আবার বলতেছি, প্রথমে ক্যালকুলেটর মোডটা আমাদের কিসে নিতে হবে? ক্যালকুলেটর মোডটা আমাকে নিতে হবে ম্যাট্রিক্স মোডে, অর্থাৎ ম্যাট মোডে নিতে হবে। ম্যাট মোডে নেওয়ার পর কি করা লাগবে? আমার স্ক্রিন ক্লিয়ার হয়ে যাবে। তখন তুমি শিফট 4 চাইপা এই ডিমে চাইপা কাজ করবা। প্রত্যেকবার এই ডিমে চেপে কাজ করবা। ডিমে চেপে চেপে কাজ করবা। তো এখন বলো স্যার এডিট কি? এডিট হচ্ছে কোনো ম্যাট্রিক্স যদি তুমি ভুল করে ফেলো তুলতে, কোনো ম্যাট্রিক্স যদি তুলতে ভুল করে ফেলো, দেন তুমি ওইখানে গিয়ে ম্যাট্রিক্সটা আবার এডিট করতে পারবা। ঠিক আছে? আমাদের মান তোলা শেষ। আমাদের মান কিন্তু তোলা শেষ। আমরা এবিসি তিনটা মানেই তুলে ফেলছি। আমি একটু ক্লিয়ার করে দিই পুরো স্ক্রিনটা। এগুলো তো তোমাদের আর অ্যানোটেড লাগবে না, কারণ এগুলো তো আর এখানে অ্যানোটেড রাখার কিছু নাই। ঠিক না? তোমরা জাস্ট খালি ওই খাতায় একটু নোট করে নিও কি কি কাজ করছি। সবগুলা মান সেট করার জন্য আমরা একটা সিস্টেমই ফলো করি, শিফট 4 ডিম। শিফট
তারপর 4 চাপছি, তারপর ডিমে গেছি। এইখানে গিয়ে একবার এ এর মান সেট করছি, একবার বি এর মান সেট করছি, একবার সি এর মান সেট করছি। আর এই মানগুলা যারা আমরা ভালো করে বুঝতেছি না, তাদের ওই যে আবার ম্যাট্রিক্সের পরিচয় যেটা শিখাইছিলাম, ওইখানে তোমাদের সমস্যা আছে। তোমরা ম্যাট্রিক্সের পরিচয়টা ভালো করে শিখো নাই। ঠিক আছে? ম্যাট্রিক্সের পরিচয় শিখাইছিলাম না? ওই ম্যাট্রিক্সের পরিচয়টা তোমরা ভালো করে শিখো নাই। তো যাদের ভুল হয়েছে তোমরা এডিট করে নিতে পারবা। এখন চলো বাচ্চারা, আমাদের তো 3টা মান সেভ করা আছে। হ্যাঁ? 3টা মান সেভ করা থাকলে চলো তো আমরা এই পেজে চলে যাই। এই পেজে এখন বলো তো a স্কয়ার কে বের করতে পারবা? a স্কয়ার কে বের করতে পারবা বলো? এই a স্কয়ার 1 নাম্বারের জন্য কি করবা? ম্যাট a ইনটু ম্যাট a। ম্যাট a ইনটু ম্যাট a। ম্যাট a ইনটু ম্যাট a, তার মানে কি শিফট 4। এখন দেখো ম্যাট ভার্সন দেখাতেছে, শিফট 4 এর দিকে 3 নাম্বারে ম্যাট দেখাতেছে, 3 নাম্বারে ম্যাট দেখাতেছে, ম্যাট। এই ম্যাটে যাও, ম্যাটে গিয়া তুমি 3 চাপো। 3 চাপে দেখো তোমার 1 নাম্বার আসছে, 1 নাম্বার এ বি সি, এই যে এরকম দেখাইতেছে এ বি সি আনস। তুমি এ নিবা, আবার ইনটু দিয়া শিফট 4 ম্যাট 1, অর্থাৎ ম্যাটে ইনটু ম্যাটে। আমি আবার বলতেছি, শিফট 4 3 তে গিয়া একবার ম্যাটে আনবা, ইনটু দিয়া শিফট 4 ম্যাটে গিয়া আবার ম্যাটে আনবা। ইকুয়াল চাপো তো, দেখো কি আসতেছে। ইকুয়াল চাপলে দেখো কি আসতেছে। ইকুয়াল চেপা তোমাদের যে এই যে অ্যারো বাটনটা আছে, এই যে এরকম যে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনের ডান পাশে ক্লিক করবা। অলওয়েজ ডান পাশে ক্লিক করবা। হ্যাঁ, ডান পাশে ক্লিক করে দেখো কি আসে। ডান পাশে ক্লিক করলে তুমি পাওয়া যাবা a11 এর মান পাবা 1, a12 এর মান পাবা -3, আবার যদি ক্লিক করো 0, আবার যদি ক্লিক করো 4। দেখো তো আমরা মান পাইছি কিনা, a স্কয়ারের মান পাইছি কিনা একটু ভালো করে বলো। সামিয়া জাহান হইছে। ওই যে মমদেব তোমার 1 আসছে, তুমি ওই যে ক্যালকুলেটরের বড় যে বাটনটা আছে, এই বাটনটার এই পাশে চাপ দিতে থাকো। সবচেয়ে বড় বাটনটার এই পাশে চাপ দিতে থাকো। এই যে রিপ্লে বাটন যেটা আছে ওইটার ডান পাশে চাপ দিতে থাকো, তাহলেই হবে। বুঝছি না বুঝি নাই বলো তো? বুঝছি না বুঝি নাই? যাদের ডাইমেনশন এরর আসতেছে তারা মান সেভ করো নাই, এসি বাটন চাপ দিয়ে মান সেভ করতে হয়। তোমরা আবার প্রথম থেকে আসবা। আমি আবার বলতেছি, শিফট 4, এখন ম্যাটে যাব, শিফট 4 ম্যাটে গিয়া 3 নিয়ে গিয়া এ ইনটু এ করব, ম্যাটে ইনটু ম্যাটে, এইটা করব, ম্যাটে ইনটু ম্যাট এ, এই কাজটা করতেছি। ওকে ওকে, যারা পারছো থ্যাংক ইউ, যারা পারছো না তারা আবার। ডিম এরর আসছে মানে তুমি ডাইমেনশন এররের কাজ করছো। ডিম এরর মানে হচ্ছে তুমি ডাটা সেভ করো নাই অথবা ম্যাটে ইনটু ম্যাটে করো নাই, তুমি এসি বাটন চাপ দাও নাই। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এসি বাটন চাপ দিতে হয়, এসি বাটন চাপ দিয়ে আসতে হয়, তা না হলে ডিম এরর আসবে না। আবার বলতেছি কিভাবে করবা। শিফট, আবার ক্লিয়ার করে দিই আমি, শিফট 4 চাপো, শিফট 4 চেপে 3 নাম্বার অপশন যেটা আছে ম্যাট, যে অপশনটা আছে ম্যাট অপশনে যাবা। ম্যাট অপশনে গেলে তোমাকে 4টা অপশন দেখাবে। কি কি অপশন? কি কি অপশন? একটা হচ্ছে এ বি সি, আর একটা হচ্ছে ম্যাটান্স। তার মানে যখন তুমি অপারেশন করবা তখন তোমাকে এরকম শিফট চেপে 4 চাপবা। 4 চাপলে 3 নাম্বার অপশনে আছে হলো গিয়ে ম্যাট। এই ম্যাট চাপলে তোমাকে দেখাবে কি কি, যে এ বি সি আনস। তো তুমি দুইবারই এই ম্যাটে ইনটু ম্যাটে, একবার ম্যাটে আনবা, সেম হইতে আবার শিফট 4 ম্যাট চেপে আবার এ আনবা, ম্যাটে ইনটু ম্যাট এ। তাহলে গুণ করে দেখবাই যে আইসা গেছে মান। আবার তোমরা ডানে গিয়ে গিয়ে দেখবা যে মানগুলো আসতেছে। সবাই ডানে গিয়ে দেখবা যে মানগুলো আসতেছে। কোন বাটনটা? ওই আমাদের সবচেয়ে যে বড় বাটনটা আছে এইটার ভিতর এই পাশে চাপ দিবা। ওকে বাচ্চারা, এখন আবার যাও, আবার গিয়া শিফট 4 ম্যাট, 3 নাম্বার যে ম্যাট আছে, শিফট 4 ম্যাটে গিয়া একবার আনো ম্যাট এ, আরেকবার আনো ম্যাট বি। বলো তো উত্তর কত?
ম্যাট এ ইন্টু ম্যাট বি। এবার বলতো উত্তর কত বাচ্চারা? এই সাইদ সালমান হাসান এক আসবে না বাবা, এক প্রথমে স্ক্রিনে দেখাবে, তারপর তোমরা এই বাটনটাতে চাপ দিবা। এই যে এরো বাটনটা আছে না, এই এরো বাটনটাতে চাপ দিয়ে দিয়ে যাবা। ঠিক আছে, এরো বাটনটাতে চাপ দিয়ে দিয়ে যাবা। আচ্ছা, একদম মুখে তুলে তুলে দিতেছি, একটু যদি মনোযোগ দাও তাহলেই পারবা। ঠিক আছে, একটু মনোযোগ দিলে পারবা। হ্যাঁ, ওকে। আবার দেখো, ম্যাট এ ইন্টু ম্যাট বি দিলে কত আসে? ম্যাট এ ইন্টু ম্যাট বি দিলে কত আসে? শিফট 4 3 এ ইন্টু শিফট 4 3 বি ইন্টু করলে কত আসে? দেখো -1 আর যদি তুমি বাটনগুলো চাপো, ওই যে ডান পাশে বাটনটা, যে বাটনটা যেটা ধরা আছে, এই বাটনটা যদি চাপো, দেখো আসবে কত? -1 দেন আসবে কত? 3, দেন আসবে -1, নিচে দেখো 4 0 2 4 0 2। বুঝছি না বুঝি নাই? কথা বলো, বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই? সাব্বাস 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 পোলাপাইন, সাব্বাস পোলাপাইন। ওকে, দেন যাদের হইতেছে না তারা আবার একটু দেখা লাগবে ভিডিওটা ভালো করে। তোমরা ওই মনোযোগ দাও নাই, অনেকেরই হইতেছে। তার মানে সব হবে, পুরা প্রসেস যদি ফলো করো অবশ্যই হবে। দেন দেখো, ওকে, নেক্সট নেক্সট হচ্ছে, দেখো এই যে আনসারটা আছে, এটা যদি তুমি এসি বাটন চাপ দিয়ে রাখো, এসি বাটন চাপ দিয়ে রাখলে সেটা আনসার হয়ে যাবে। এসি বাটন চাপ দিয়ে রাখলে সেটা আনসার হয়ে যাবে। এই যে আমার এবি যে আছে, এবি কি এখন কোথায় আছে বলতো? এবি হয়ে গেছে আমার এখন আনসার। এবি হয়ে গেছে এখন কি আমার আনসার। তাই এবি ইন্টু যদি সি করতে চাই, তার মানে আবার আমি শিফট 4 3 4 আনসার লিখবো, ইন্টু শিফট 4 3 3 লিখবো, মানে ম্যাট সি। এখন আমি কি করব? ম্যাট আনস ইন্টু ম্যাট সি করব, ম্যাট আনস ইন্টু ম্যাট সি করব। ঠিক আছে, দেখো তো কি হয় বাচ্চারা, বাচ্চারা দেখো তো কি হয়। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তুমি যদি মনোযোগ না দাও তাহলে তুমি তেজপাতা, আর যদি বুঝে ফেলো তাহলে তুমি বুঝপাতা। ঠিক আছে, এটার জন্য বলছিলাম বারবার যে উড়া ধুরা উল্টা পাল্টা চিল্লা ফাল্লা না করে একটু মনোযোগ দাও, তাহলেই হবে, আর কিছু লাগবে না। দেখো এটা মান কত আসে? এটা মান আসবে 3 16 3। দেখো তো সবার আসছে কিনা 3 16 3, 3 16 3 আসছে কিনা? জাস্ট খালি একটু নিচের দিকে যাও, এবিসি করলে 3 16 3 আইসা যাবে। ঠিক আছে, 3 16 3 আইসা যাবে। আবার বলতেছি, ধৈর্য ধরা লাগবে, ধৈর্য ধরা লাগবে। মানে উড়া ধুরা লাফালাফি করবো, হ্যান করবো, ত্যান করবো, এগুলো করলে হবে না। আচ্ছা, বিসি এখন তোমরা এসডব্লিউ তোমরা করে নিবা সেম ওয়েতে। এখন আসো ম্যাট্রিক্সের মান, ম্যাট্রিক্সের মান বের করে শিখাবো তোমাদের। ম্যাট্রিক্সের মান বের করে শিখাবো। হ্যাঁ, মান বের করে কিভাবে শিখায় বলো তো? মান কিভাবে বের করে বলো? আবার শিফট 4, এই শিফট 4 তোমাদের চাই পাই যেতে হবে অল টাইম। শিফট 4, শিফট 4। দেখো শিফট 4 চাপার পরে এখন কি করবে জানো? শিফট 4 চেপে তুমি ওই যে অ্যারো বাটনটা আছে, এখন শিফট 4 চেপে অ্যারো বাটনে চাপ দিবা, এইখানে চাপ দিবা, চাপ দাও। দেখো দেখাইতেছে ডেট, ডেট আর 16 আসে, ডেট আর 16 আসে। ওটা 3 আর 16 দেখাচ্ছে, হ্যাঁ 3 আর 16ই। ওকে, ডেট আর 16 আসে, হ্যাঁ অনলি 316, অনলি 316, অনলি 316 আনসার। আগেরটার এ বি সির আনসার, এ বি সি, অনলি 3 and 16, অনলি 3 and 16। ওটা আবেগে আইসা পড়ছে, মুছে দাও। ওকে, যেটা বলতেছিলাম, তুমি যদি এইটাতে চাপ দাও তাহলে দেখবা ডেট, ডেট আসতেছে, ডেট। এরো বাটন চাপ দিলে দেখবা ডেট আসছে, আর একটা আসছে TRN, আরেকটা আসছে কি TRN। এই TRN মানে বোঝায় ট্রান্সপোজ। ট্রান্সপোজ আমাদের করা লাগবে না। ডেট বাটন চাপ দিয়ে তুমি ম্যাটে লেখো, তাহলে তোমার মান এসে যাবে। ডেট বাটন চাপ দিয়ে মান এসে যাবে। ডেট বাটন চাপ দাও, ডেট বাটন চাপ দিয়ে শিফট 4 3 এ ম্যাটে যদি মারো,
মান এসে যাবে 2। একটু ভালো করে দেখো মান আসছে কত, এই মান কত 2, জুড়ছে বলো 2, আবার বলো 2, হইছে না ভাই 2, হইছে নাকি? এই ডেটের মান কি এত আসে নাকি? 16 কিভাবে আসে? ডেট এ 2 আসবে। বলো বলো, সাবাস 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 সাবাস। ডেটের মান কত আসছে? 16। ডেটের মান কত আসছে? ডেটের মান আছে 2, 16 না 2। সাবাস। এখন আসো স্যার এ ইনভার্স কেমনে বের করমু? এ ইনভার্স কেমনে বের করমু? এ ইনভার্স কেমনে বের করমু? একদম সস্তা পানির মতো। দেখবা? চলো। এই পানিরও এখন 15 টাকা হাফ লিটার। পানির মতো সস্তা না। আমি আবার বলতেছি শিফট 4 এইখানে চাপ দিলে ডেট আসবে। ডেট এনে ডেটের সাথে এ আনো তাহলেই হবে। শিফট 4 ডেটে তাহলেই হবে। ঠিক আছে? শিফট 4 চেপে তোমার কি আসবে? ম্যাট আসবে। ম্যাট আসার পর তুমি তোমার যে সবচেয়ে বড় বাটনটা আছে, রিপ্লে বাটন যেটা আছে, এটার এই পাশে একখান চাপ দিবা। চাপ দিলে দেখবা ২ টা অপশন আছে, ডেট আর টেরান। এই তুমি ডেট নিয়ে ম্যাটে লিখবা তাহলেই হবে। ডেট নিয়ে ম্যাটে লিখবা তাহলেই হবে। ঠিক আছে? ওকে, ডান। এ ইনভার্স বের করে শিখবো। এ ইনভার্স বের করে শিখবো। এ ইনভার্স। এই যে উল্টাপাল্টা চিল্লা ফাল্লা করতেছ, কমেন্ট সেকশন নোংরা করতেছ, কিছু শিখবা না। একটা বদদোয়াও তো লাগে। তুমি যে একজনের পিছনে এইভাবে উল্টাপাল্টা কথা বলতেছ, তাহলে তো হবে না, ঠিক না? বদদোয়া লাগে যাবো কিন্তু। একটু ভালো করে দেখো। নেক্সট নেক্সট হচ্ছে এ ইনভার্স। এ ইনভার্স কিচ্ছু না। এ ইনভার্স কিচ্ছু না। তোমরা একটা কাজ করো, শিফট 4 3 এ, শিফট 4 3 এ দ্বারা ম্যাটে আনো। ম্যাটে আনো। শিফট 4 শিফট 4 বারবার এটা চাপাই লাগতেছে। ম্যাট এ আনো। ম্যাট এ আনছো। ম্যাট এ আনার পর এই দেখো এখানে ইনভার্স চিত্রটার ভিতরে দেখো। আমি ইয়েতে স্ক্রিনে দাগাইতেছি ইনভার্স, নরমাল যে বীজগাণিতিক ইনভার্স যেটা আছে ওই ইনভার্স বাটনটাতে চাপ দাও। ভালো করে দেখো, হ্যাঁ? যে ইনভার্স বাটনটা দেখাইছি ওই ইনভার্স বাটনটাতে চাপ দাও তাহলেই হবে। ওই ইনভার্স বাটনটাতে চাপ দাও তাহলেই হবে। তাহলেই দেখবা হয়ে গেছে। তাহলে দেখবে অ্যান্সার আইসে গেছে। অ্যান্সার কি কি আসবে বলো তো? ইনভার্স বাটনে চাপ দিলে অ্যান্সার কত আসবে? একটু বুদ্ধি করে লিখবা যে 1 1.5 0.5 রে আমরা কি লিখতে পারি? হাফ লিখতে পারি। হাফ 0 হাফ ট্যাট দ্যাটস দ্য ইনভার্স। বুঝছি না বুঝি নাই? দ্যাটস দ্য আনসার। বুঝছি না বুঝি নাই? শিফট 4 3 1 সেম কাহিনী। শিফট 4 দিয়ে তারপর শুরু হবে আসল কাহিনী। আমি বলতেছি তার জন্য কি আমি বলতেছি তার জন্য হচ্ছে হলো গিয়ে তোমার যে ওই এত টাইম লাগতেছে। আসলে বিষয়গুলো এত টাইমের না। ক্যালকুলেটরটাকে মোবাইলের কিবোর্ড বানাইতে শিখো। মোবাইলের কিবোর্ডের মতো দ্রুত চাপতে শিখো। একদম। ঠিক আছে? ক্যালকুলেটর ভালো করে চাপতে শিখো তাহলে তোমরা শিখে যাবা। বুঝছি কিনা? এই কালাটা বুঝছি কিনা বলো? কালাটা বুঝছি কিনা বলো? এখন আসবো। কালাটা বুঝছি কিনা বলো? কালারটা বুঝলে বলো, আমরা এখন সাদাটায় যাব। সাদা। কালারটা বুঝে ফেলছি। বুঝে ফেলেছি। ওকে। Installing white mode. Get ready, boys and girls. Let's start. ওকে, মনোযোগ দিলে সবাই বুঝবা। এখন ঝামেলা কি জানো? তোমাদের কনসেন্ট্রেশন থাকে না। তোমাদের থাকে কি করে ওরে একটু পোক মারা যাবে, কি করে ওরে একটু খুঁচানো যাবে, কি করে এর একটু খুঁচানো যাবে, এর একটু পেইন দেয়া যাবে। এটা তো এইটা, এটা তো এটা। এখন মজা বুঝো না, বুঝবা, একসময় গিয়ে বুঝবা। এখন আসো সাদাটায়। সবাই বাচ্চারা জাতি সাদাটায় এসে পড়ো। চলো আমরা সাদায় কনভার্ট হয়ে যাই। আবার আমরা সেম কাজটাই করব কিন্তু সাদা ক্যালকুলেটর দিয়ে। আবার আমরা সেম কাজ করব কিন্তু সাদা ক্যালকুলেটর দিয়ে, ইএস দিয়ে। ঠিক আছে? একটু আবেগ সামলাও, আবেগটা সামলাও, ধৈর্য ধরে পারো। জানি যারা পারো তারা একটা কাজ করো বাবা, অন্যদের না ডিস্টার্ব দিও না। তুমি যে দুষ্টামি মার্কা কথাগুলো বলতেছো, আমরা না নিজেরাও অনেক শিশু।
কেন সেটা জানো? একজন যখন দুষ্টামি করে তার সাথে সাথে আমরাও দুষ্টামি করি। আমি জানি না আমি যে এটা পারি কি পারি না এটা দেখার বিষয় নাই। ও দুষ্টামি করতেছে, ওর সাথে লাইগা পড়ছি। মানে একদম কথার পৃষ্ঠে কথা, কথার পৃষ্ঠে কথা, কথার পৃষ্ঠে কথা। ঠিক আছে? সাদাটা অনেক সোজা। সাদাটা অনেক সোজা। এটার জন্য পরেতে রাখছি। সাদাটা একদম সোজা। এটার জন্য এটা আমি পরে রাখছি। ওকে? দেখো। হ্যাঁ, ফাইনালি গাইস এখন আমরা সাদাটা দিয়ে করব। সাদার জন্য রেডি? সবাই খালি সাদা চামড়া পছন্দ করে। কালো মানুষদেরকেও পছন্দ করে না। রেসিস্ট, রেসিস্ট। সবাই রেসিস্ট। এই ক্যালকুলেটরের ক্ষেত্রেও কালোটারে কেউ পছন্দ করে না, সাদাটাকে খুঁজে। ওকে, চলো মোড়ে যাও। হ্যাঁ, আবার স্টার্ট করবা। হ্যাঁ, আবার স্টার্ট করবা প্রথম থেকে। তবে এটা ইএস সিরিজের জন্য। মোড়ে যাও। মোড়ে গিয়ে দেখো ওই 5 নাম্বার 6 নাম্বারে কি আছে? 6 নাম্বার অপশনটার নাম কি? 6 নাম্বার অপশনটার নাম কি? ম্যাট্রিক্স। 6 নাম্বার অপশনটার নাম কি? ম্যাট্রিক্স। তোমাদের দুইটাই আমি শিখতে বলছি। তো কোনো প্যারা নাই। 6 নাম্বার চাইপা তুমি এসি চাইপা দিতে পারো অথবা এইখানেই ম্যাটারে সেভ করে দিতে পারো। ম্যাটারের মানটা সেভ করে দাও। ম্যাটের মানটা সেভ করে দাও। ঠিক আছে? দেখো 1 নাম্বার সিলেক্ট করে দাও। এখানে এসি বাটন না চাইপা তোমরা 1 নাম্বার বাটনটা সেভ করে দাও। অ্যাডস দিয়ে দাও। বলো তো 1 নাম্বার বাটনে ম্যাটের মাত্রা জানি কি? আবার এটা নিয়ে আর রহস্য করব না। এটা 2/2, এটা 2/3। অনেক নাটক সিনেমা হয়ে গেছে এটা নিয়ে অলরেডি তোমাদের সাথে। আর এটার মাত্রা হচ্ছে হলো গিয়ে 3/1। না বুঝলে আরসি খাও, আরসি কোলা। শুধুমাত্র কোম্পানির প্রচারণার জন্য। আর এটা ফাইজলামি করতেছি। কোম্পানি কিছু না। আমার আবার কোম্পানি স্পন্সর। আচ্ছা, নেক্সট। দেন চলো আমরা ম্যাট্রিক্সে নেওয়ার পর এটা মাত্রা কত? 2/2, 5 নাম্বার। দেখো এটার ভিতরে 2/2 চাপলে না, এই যে এরকম যখন তুমি 2/2 চাপবা দেখবা এরকম আসে। এটা পরে আসবে, দেখবা একদম তোমার ক্লিয়ার এরকম দেখাই দিতেছে। ক্লিয়ার দেখাই দিতেছে। কি দেখাই দিতেছে? এরকম একটা সুন্দর করে একটা বাক্স এসে যাচ্ছে ভাইয়া। এই যে এরকম একটা সুন্দর বাক্স এসে যাবে। এই যে এইখানে গিয়ে তুমি 2/2 তো 5 নাম্বার সিলেক্ট করলা। 5 নাম্বার সিলেক্ট করার পর তোমার এইরকম একটা সুন্দর মতো বাক্স দেখায় দিছে। এটা 3/3 এর জন্য দিছে। এইটা 3/3 এর জন্য দিছে। তোমরা কতর জন্য করবা? তোমরা কতর জন্য করবা? স্যার আমরা 2/2 এর জন্য করব। সবার স্ক্রিনে এইরকম আসবে। একটু ভালো করে দেখে নাও 2/2। আমার ক্যামেরা বেশি না। ওকে, ওকে। 2/2 তো মানগুলো সেট করে ফেলো। এখানে কিছুই না। 1 ইকুয়াল -1 ইকুয়াল 1 ইকুয়াল -1 ইকুয়াল 0 ইকুয়াল 2 ইকুয়াল ইকুয়াল মাইরা জাস্ট এসি বাটন চাপ দিয়ে দিবা। ঠিক আছে? আবার বলতেছি যে এসি বাটন চাপ দিয়ে দিলে তোমাদের কি সেভ হয়ে যাবে। আবার শিফট 4 ডিম। আমরা সবসময় ডিমে যাব। শিফট 4 ডিম মানে ডাইমেনশন সেট করতে। শিফট 4 ডিম। ডিমে গিয়ে এখন আমরা 2 নাম্বার ম্যাট্রিক্স সেভ করব। 2 এ চাপ দিব। 2 নাম্বার ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? স্যার 2/3। দাও 2/3 কত নাম্বারে আছে? 4 নাম্বারে 2/3 আছে। 4 নাম্বারে 2/3 আছে। ওই 2/3 এর ভিতর গিয়ে তোমরা মানগুলা বসায় ফেলো। 1 ইকুয়াল 3 ইকুয়াল 0 ইকুয়াল 2 ইকুয়াল 0 ইকুয়াল 1 ইকুয়াল এসি চেপে সেভ করে দাও। এসি চেপে সেভ করে দাও। এসি চেপে সেভ করে দাও। এই যে আবার ফাইজলামি শুরু করছো তোমরা। কমেন্ট সেকশন নোংরা করে না রে বাবা। আমি তো পড়তে গিয়ে দেখি খালি উল্টাপাল্টা কথাবার্তা আসতেছে তোমাদের। না, তোমাদের সাথে মজা করা যেত না। আমরা তোমাদের সাথে মজা করা যেত না। তোমাদের সাথে আসবো, ক্লাস করাবো, চলে যাব। তোমাদের মজা করে থেকে তোমরা নিজেরা ঝগড়া বাগায় ফেলো। এগুলো তো ঠিক না। হোয়াট ইজ দিস? ওকে, দেন দেখো এটা নেওয়ার পর তুমি এখন সি ম্যাট্রিক্স সেভ করবা। শিফট 4 ডিম 3। শিফট 4 ডিম 3। শিফট 4 ডিম 3। শিফট 4 ডিম 3। ঠিক আছে? কাউসার আহমেদ, আমি আগে এটা বইলা দিছি, এখন আর বলবো না। ক্লাসে মনোযোগ দাও। কি অ্যালাউড না এটা নিয়ে অনেক প্রথমে আমি ভূমিকা রাইখা দিছি। ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/1। 3/1 কত নাম্বারে আছে? স্যার 3 নাম্বারে আছে। মানগুলা বসায় ফেলো। 2 লেখো, 3 লেখো, 4 লেখো। মনে রাখো, আবার এসি বাটন চাপ দিবা। মনে রাখবা এই ডিমের নিচে কিন্তু ম্যাট এ ম্যাট বি ম্যাট সি থাকে। এই যে এরকম ডিমের নিচে ম্যাট এ ম্যাট বি ম্যাট সি থাকে।
ডিমের নিচে এরকম ম্যাটে এইগুলা ভিতরে দিলে কিন্তু হবে না, এগুলা ভিতরে দিলে কিন্তু হবে না। তোমাকে ডাইমেনশনে গিয়ে আগে পরিচিত করা দেওয়া লাগবে যে এ ম্যাট্রিক্স এইটা, বি ম্যাট্রিক্স এটা, সি ম্যাট্রিক্স এটা। আদারওয়াইজ কিন্তু হ্যাঁ আমি ট্রিক্স শিখে ছুটি দিয়ে দেবো অবশ্যই, তোমাদের দাবি রাখবো, তোমাদের দাবি আমি রাখবো, ঠিক আছে। এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স সেভ করবা, তারপর অন্য কাজ হবে। আবার বলি, প্রথমে ম্যাট্রিক্স মোডে যাবা, তারপর শিফট চেপে 4 চাপবা, এই যে শিফট চেপে 4 চাপলে ডিমে গিয়া আগের মতোই এ ম্যাট্রিক্স সেভ করবা, বি ম্যাট্রিক্স সেভ করবা, সি ম্যাট্রিক্স সেভ করবা, ঠিক আছে। আচ্ছা, এ বি সি এই তিনটা ম্যাট্রিক্স সেভ করে ফেলবা। সেভ করার পর সেভ কিভাবে করবা, ওই যে ডিমে গিয়ে যথারীতি ম্যাটের ভিতর দিয়ে এসি বাটন চেপে সেভ, বি ম্যাট্রিক্সে এসি বাটন চেপে সেভ, সি ম্যাট্রিক্সে এসি বাটন চেপে সেভ, ঠিক আছে। ডাটা কি, ডাটা তো এখন তোমার দরকার নাই, এটা হচ্ছে এডিট, যেটা ছিল না এডিট, এমএস এ যেটা এডিট ছিল, যদি তোমার কোনো ডাটা লিখতে ভুল হয় তখন তুমি এইখানে গিয়ে এডিট করতে পারবা ডাটাগুলা, তখন তুমি এইখানে গিয়ে ডাটাগুলা এডিট করতে পারবা। সেভ করব কিভাবে, এসি বাটন চেপে দিলেই সেভ হয়ে যাবে, একটা ম্যাট্রিক্স তুলে এসি বাটন চেপে দিলেই সেভ হয়ে যাবে। ওকে, নেক্সট 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 মানগুলা সেভ হয়ে গেল। এখন আমরা কি করব, শিফট 4 চাপবো, এখন আগের মতো 3 বাটন চাপলে ম্যাটে আসবে, ইনটু শিফট 4 3, ম্যাটে ম্যাটে আসবে, দেখবে একদম ডিরেক্ট তোমাদের মানগুলো এসে যেতেছে। তুমি যদি শিফট 4 চাপো, তুমি যদি শিফট 4 চাপো, এমএস এও এডিট করা যায়, ইএস এও এডিট করা যায়, কোনো প্যারা নাই। শিফট 4 চাপো, শিফট বাটন চেপে 4 বাটনটা চাপবা, তখন তুমি একবার ম্যাটে আনবা, 3 নাম্বার চেপে ম্যাটে আনবা, ম্যাট এ ইনটু ম্যাট এ, ম্যাট এ। বলো তো উত্তর কত, বলো তো উত্তর কত বাচ্চারা, উত্তর কত? বাকি সব 10 এই আমি যে এমএস করছি 100 এমএস করছি ওটার মতো, ম্যাটে ইনটু ম্যাটে, উত্তর কত বলো তো? উত্তর আসছে, উত্তর আসছে 1 -3 0 4, 1 -3 0 4। দেন আমাদের কি বের করতে হবে, দেন আমাদের এবি বের করতে হবে। তার জন্য তোমার কি করতে হবে, এবি তো বের করে ফেলাম, এবি সি বের করতে হবে। তার মানে এসি বাটন চেপে তুমি সেভ করে রাখছো। আচ্ছা কি পারতেছো না বলো তো, জিহাদ রহমান তুমি কি পারতেছো না, অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছো, তুমি কি পারতেছো না আমাকে বলো, কি পারতেছো না? তোমরা কি কথাবার্তা বলতেছো একটু দেখি। ডিম এরর আসতেছে, তুমি ডাইমেনশন সেট করতে পারো নাই, তুমি ডাইমেনশন সেট করতে পারো নাই, তাই তোমার ডিম এরর আসতেছে। আমি আবার প্রথম থেকে বলতেছি, একটু ভালো করে দেখবা, প্রথম থেকে বলতেছি, সবাই কমেন্ট অফ করো, 200% মনোযোগ দাও, আমি আবার প্রথম থেকে বলতেছি তোমাদের, একটু ভালো করে দেখো। আমি এখন ইএস ক্যালকুলেটর বুঝাইতেছি, সবাই ইএস ক্যালকুলেটরের মোড বাটন চাপ দাও, মোড বাটন চাপ দাও। আমরা কমেন্ট সেকশন নোংরা না করি, নোংরা না করে স্যারের কথাগুলো একটু শুনি, ভালো করে শুনি, মনোযোগ দেই, স্যারের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি এবং যা যা করতে বলতেছি তা করি। ওকে, তুমি প্রথমে মোড চাপো, মোড বাটন চেপে এই যে এরকম মোড বাটন চাপলে তুমি এইরকম একটা অপশন পাবা, তুমি 6 নাম্বারে ক্লিক করবা, বলো 6 নাম্বার ক্লিক করছো কিনা, বলো, যারা মিলতেছে না তারা এখন রেসপন্স করো, 6 নাম্বার ক্লিক করতে পারছো, 6 নাম্বার ক্লিক করতে পারছো বলো, যারা যারা প্রবলেম, যারা যারা প্রবলেম আছে বলো 6 নাম্বার ক্লিক করতে পারছো। স্যার 99 ইএক্স এর সাথে ইএক্স আমি আজকে ক্লাসে বুঝাবো না, আমি ইএস বুঝাবো আর এমএস বুঝাবো, আমি তো ক্লাসে বইলাই দিছি, তোমাদের ক্যালকুলেটর রেফারেন্স দিয়ে দিছি, শুধু শুধু এখন কথাবার্তা কমেন্ট বাড়ায় লাভ আছে। দেখো 6, ঠিক আছে, 6 নাম্বার হচ্ছে ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সে যাওয়ার পর আমরা কি করব, এসি বাটন চাইপা দিব, অথবা অথবা আচ্ছা এসি বাটন চাইপা দাও, তোমরা যাও এসি বাটন চাইপা দাও,
এসি বাটন চাপ দিলে দেখো, আমি তোমাদের স্ক্রিনে দেখা দিই, শিফট 4 মোড 6, এই দেখো এরকম একটা অপশন আসে। তুমি এখানে এসি বাটন সেভ করে বাদ দিয়ে তুমি বাদও দিয়ে দিতে পারো, অথবা অথবা তুমি আবার ওই শিফট 4 ডিমে গিয়ে কাজ করতে পারো। তুমি এসি বাটনই চেপে দাও, তোমার আর কিছু করার দরকার নেই, এসি বাটন চেপে দাও, যা আছে দেখা যাবে। বারবার এমএস ক্যালকুলেটর যেটা শিখেছি এইখানেও সেম, একটা বাটন চাপা লাগবে, সেটা হচ্ছে শিফট প্লাস 4, শিফট 4, ঠিক আছে? শিফট 4 একটু ভালো করে বলো তো, শিফট 4, শিফট 4 চাপছো? শিফট 4 চাপলে কি আসছে বলো? শিফট 4 চাপলে তোমার এইরকম দেখায় ডিম। আমরা প্রথমেই ডাইমেনশন ঠিক করে দিব, কারণ আমার ক্যালকুলেটর তো ম্যাট্রিক্স এ কি আছে, ম্যাট্রিক্স বি কি আছে, ম্যাট্রিক্স সি কি আছে, এগুলো এখনো চিনে না। আমার ক্যালকুলেটরকে সেগুলো চিনাইতে হবে। আর কিভাবে সেভ করে? ডাইমেনশনে ক্লিক করব। ডাইমেনশনে ক্লিক করো সবাই, সবাই ডাইমেনশনে ক্লিক করছো? ডাইমেনশন এ, ম্যাট এ সিলেক্ট করো, ওয়ান বাটন চাপ দিয়ে ডাইমেনশনে গিয়ে ওয়ান বাটন চাপ দিয়ে ম্যাট এ সিলেক্ট করো। বলো তো এ সিলেক্ট করছো কিনা, এ সিলেক্ট করছো কিনা বলো? ওকে, এ সিলেক্ট করছি, কোনো ব্র্যাকটেক কিচ্ছু হবে না, করো এগুলা। মানুষের 3 নাম্বার হাত, মানুষের 3টা হাত, ডান হাত বাম হাত অজুহাত, তো আমরা অজুহাত না দিই, ঠিক আছে? আমরা ওই দেখো ম্যাট এ আসছে, বলছে মাত্রা কত? স্যার 2/2 মাত্রা। 2/2 কোথায় আছে স্যার? 2/2 5 নাম্বারে আছে। 5 নাম্বারে আসলে এরকম ব্ল্যাঙ্ক স্পেস পাইছো কি পাও নাই বলো? ব্ল্যাঙ্ক স্পেস পাইছো কি পাও নাই? পাইছো কি পাও নাই কথা কও। ওকে, পাইছি। এখন আল্লাহর রাস্তে দেখা দেখা এই যে আমার এ ম্যাট্রিক্স দেখা দেখা মান বসাও, একটা একটা মান বসাবা আর ইকুয়াল মারবা, মান বসাবা ইকুয়াল দিবা, মান বসাবা ইকুয়াল দিবা, মান বসাবা ইকুয়াল দিবা, দ্যাটস ইট। 1 লিখে ইকুয়াল চাপো, -1 লিখে ইকুয়াল চাপো, 0 লিখে ইকুয়াল চাপো, 2 লিখে ইকুয়াল চাপো। চাপার পর এসি বাটন চাপ দিয়ে সেভ করে দাও, এসি বাটন চাপ দিয়ে সেভ করে দাও, এসি বাটন চাপ দিয়ে সেভ করে দাও, এসি বাটন চাপ দিয়ে সেভ করে দাও। এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই? এই কোনটা এবিসি আবার জানতে চাইছে। বাবারে এখন পড়াইতেছি আমি, আবার ম্যাট্রিক্স সেভ করো, সেভ থেকে শুরু করো, এবিসি তে আসবো, ওয়েট করো। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে হলো গিয়ে যে আবার শিফট 4 ডিম 2 নাম্বার ম্যাট্রিক্স সেভ করো। 2 নাম্বার ম্যাট্রিক্স কি? 2/3। 2/3 কত নাম্বার অপশনে আছে? 4 নাম্বার অপশনে আছে 2/3। 1 লিখে ইকুয়াল চাপো, 3 লিখে ইকুয়াল চাপো, 0 লিখে ইকুয়াল চাপো, 2 লিখে ইকুয়াল চাপো, 0 লিখে ইকুয়াল চাপো, 1 লিখে ইকুয়াল চাপো। এসি বাটন চাপ দিয়ে দাও, এসি বাটন চাপ দিয়ে সেভ করো। এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই? বি ম্যাট্রিক্স সেভ করতে পারছি, বি ম্যাট্রিক্স সেভ করতে পারছি, বি ম্যাট্রিক্স সেভ করতে পারছি। ওকে, বি ম্যাট্রিক্স সেভ করতে পারছি। এরপরে শিফট 4 ডিম সি ম্যাট্রিক্স সেভ করো, 3 নাম্বার সি ম্যাট্রিক্স সেভ করো। আবার তুমি শিফট 4 ডিমে গিয়ে সি ম্যাট্রিক্সটা সেভ করো, মাত্রা হচ্ছে 3 1। 3 1 কত নাম্বারে আছে স্যার? 3 নাম্বারে আছে। 2 লেখে ইকুয়াল, 3 লেখে ইকুয়াল, 4 লেখে ইকুয়াল। আবার এসি বাটন চেপে দাও, সেভ হয়ে যাবে। সবাই কি আমরা 3টা ম্যাট্রিক্স সেভ করতে পারছি? সবাই কি আমরা 3টা ম্যাট্রিক্স সেভ করতে পারছি? ওরে ভাই সূর্য, এই তো থ্যাংক ইউ ম্যাংক ইউ পরে হবে, আগে ক্লাস করো, মনোযোগ দাও, এখনো পিকচার আবি বাকি है मेरे ভাই। আমরা কি 3টা ম্যাট্রিক্স সেভ করতে পারছি? দেখছো রাত যত গভীর হয় পোলাপাইন তত কমে যায়, মানে তারটা হয়ে গেছে। আজকে ক্লাস শেষে একটা অ্যাসাইনমেন্ট আছে তোমাদের জন্য, অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব, অ্যাসাইনমেন্টটা করে নিবা সবাই, আজকে কালকের ভিতর জমা দিয়ে দিবা। ওকে, আর তোমরা যে ক্লাসগুলো কত ভালো লাগছে, আমার ফেসবুক আইডি, আমার ইউটিউব চ্যানেল, আমার গ্রুপ সবগুলোর ভিতরে তোমরা রিকোয়েস্টে ভরায় ফেলতেছো, যা দেখলাম ভাল লাগলো। আচ্ছা, এখন দেখো, ওকে, পরে বলো কি আছে, পরে বলো কি আছে, কি আছে বলো 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 কি আছে।
এখন দেখো তোমাকে শিফট 4 চাপো, শিফট 4 চাপো, 3 লেখা ইনটু শিফট 4 3 ম্যাটে ইনটু ম্যাটে, দেখো অ্যান্সার পাইছো কিনা বাবারা, ম্যাটে ইনটু ম্যাটে দেখো অ্যান্সার পাইছো কিনা বলো, ম্যাটে ইনটু ম্যাটে আনসার পাইছো কিনা বলো, ম্যাটে ইনটু ম্যাটে আনসার পাইছো কিনা বলো, আনসারগুলো বলে দাও। এস স্কয়ার পাইছো কিনা, এস স্কয়ার পাইছো কিনা বলো, এস স্কয়ার পাইছো কিনা বলো। ওকে, এস স্কয়ারের মান কত আসছে 1 - 3 0 4। এখনো যদি কেউ বলো যে ডি এরর, তার মানে তার জন্য 2 বালতি সমবেদনা, তার জন্য 2 বালতি সমবেদনা, 2 বালতি সমবেদনা তোমার জন্য, যে যার ডি এরর আসবে। এখন একে তুতা ময়নার মতো বুঝাইছি রে বাবা, মানে এইভাবে একটা বাচ্চা শিশুকেও বোঝানো যায় না, ঠিক আছে? এত তুতা ময়না স্টাইলে পড়াইছি। এই যে আরেকজন আসছে, গোলাপ সাহেব আসছে যে ম্যাটে ইনটু ম্যাটে কিভাবে লিখবো। আল্লাহ, দড়িওয়ালা উড়ি যাই, পড়াইতেছি ইয়েস ক্যালকুলেটর, এই ছেলে প্রশ্ন করতেছে এমএস ক্যালকুলেটর। এই কেউ একটু উত্তর দিয়ে দাও তো, করার পর একটু দিয়ে দাও, ঠিক আছে? এরপরে এবি বের করব কিভাবে, শিফট 4 3 ম্যাটে ইনটু শিফট 4 4 বি ম্যাটে ইনটু ম্যাট বি, বলো তো উত্তর কত, ম্যাটে ইনটু ম্যাট বি, বলো তো উত্তর কত, বলো তো। সবগুলা দেখাবো রে পাগলা, একটু থাম পাগলা, থেমে যা, দেখাই দিব, থেমে যা, দেখাই দিব, একটা একটা করে, একটা একটা করে খতম করো। তারা বেশি খাইতে গেলে পরে মুখ ফুরি যাইব। -1 3 -1 4 0 2, বুঝছি না বুঝি নাই কও, বুঝছি না বুঝি নাই বলো। আচ্ছা, নেক্সট, নেক্সট এটাকে এসি বাটনে চাপ দিলে জানি কি হয়, এসি বাটনে চাপ দিলে সেভ হয়, এসি বাটনে চাপ দিলে সেভ হয়ে যায়, বুঝেছো বাচ্চারা? থার্ড টাইম বুঝাইতেছি, একই কথা বারবার বলতেছি, তোমরা যদি খালি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু কথাগুলো হয়ে যায়, এত পেন নেওয়া লাগে না রে পাগলা। ওকে, দেন বলো শিফট 4 আনসার 6 চাপো, শিফট 4 আনসার ইনটু শিফট 4 কত আছে সি, সি ম্যাট্রিক্স কোথায় আছে 5 নম্বরে, ইকুয়াল মারো, দেখো উত্তর পায় গেছো কত 3/16, 3/16। ওকে, এ কে বলতেছে মুই কেবল আসলাম, এগুলো কিচ্ছু পারি না। এই এর জন্য সবাই একটা তালি দাও রে, ভার্চুয়াল তালি, অস্থির। লেটস ডান্স, ডিস্কি 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 ডিস্কি, কি আর করবো, ডান্স করি, সেই মাত্র এসেছে, সেই খুশিতে একটা ডান্স দিয়ে দাও সবাই। ওকে নেক্সট, ওকে নেক্সট, আমরা এবি বের করে ফেলছি, এবিসি বের করে ফেলছি, বিসি তোমাদের হোমওয়ার্ক বের করবা। এখন আসো এই ডেট কিভাবে বের করে, আবার শিফট 4 চাপবা, শিফট 4 চেপে দেখো 7 নাম্বারে কি আছে, 7 নাম্বারে দেখো ডেট আছে, ডেট এনে এর ভিতর শিফট 4 দিয়ে আবার ম্যাটে দিয়ে দিবা, তাহলে মান কত আসবে বলো তো, ম্যাট এ যদি দাও বলতো মান কত আসবে, মান আসবে 2, মান আসবে 2, মান আসবে কত 2, বুঝছি না বুঝি নাই, বুঝছি না বুঝি নাই। ওকে, দেন এ ইনভার্স, এ ইনভার্স বের করার জন্য কি করব বলো তো, এ ইনভার্স বের করার জন্য কি করব বলো তো, এ ইনভার্স বের করার জন্য শিফট 4 3, তুমি ম্যাটে এ এনে, ম্যাট এ এনে এইখানে ইনভার্স দিয়ে দাও, ওই আগের মতো নরমাল যে ইনভার্সটা আছে ওই ইনভার্সটা দিয়ে দাও, যে এই বাটনে ইনভার্স আছে, এখানে ইনভার্স আছে, ওই ইনভার্সটা দিয়ে দাও, এখানে ইনভার্স দিয়ে দিলে বলতো কত আসে, দেখো আসে 1 হাফ 0 হাফ, তারপরে কতিপয় লোক আছে বলবে স্যার হাফ না, হাফ না, এখানে 0.5 দেয়া আছে, স্যার 0.5 যে কথা, হাফ একই কথা, কে কে সব বুঝছো, আমার পাগলারা কে কে সব বুঝছো বলো। এই বলে ইনভার্স কিভাবে আনবো,
কি আজকের ক্লাস সার্থক পারছি? সার্থক পারছি মানে কি তা? আনিকা হুসেন বলছে। আচ্ছা, সবাই পারছি কিনা বলো বলো বলো, পারছি কিনা জুড়ে বলো, বুঝছো কিনা? ক্লাসের পড়া ক্লাসেই শেষ, সুখী হবে বাংলাদেশ। ঠিক আছে, ক্লাসের পড়া ক্লাসেই শেষ, সুখী হবে বাংলাদেশ। ওকে বাচ্চারা, এই একটা মান আছে, এই মানটা তোমরা বাসা থেকে করে আনবা আগামী দিন। আমি তোমাদের কিছু জিনিস বলি, দেখি কে কে পারবা এই কাজটা করতে। এইটাকে এটাকে এ স্কোয়ার বের করবা, এ কিউব বের করবা, এ টু দি পাওয়ার 4 বের করবা, এ টু দি পাওয়ার 5 বের করবা। এই ম্যাট্রিক্স থেকে এইগুলো সবগুলা হোমওয়ার্ক। যদি এই হোমওয়ার্কসটা করে রাখতে পারো তাহলে আগামী ক্লাসে আবারও ম্যাজিক দেখাবো। এই কাজটা তোমাদের করে রাখতে হবে। এটা তোমাদের SW দিলাম, পরে আমি এটা বুঝাবো তোমাদের এটার ভিতর কি কাহিনী আছে, নাটক সিনেমা কি আছে। ঠিক আছে, ক্যালকুলেটরে করলে করতে পারো, বাট আগে হাতে করে নিও, হাতে করে একটু ট্রাই করো। ঠিক আছে, যে এই এ স্কোয়ার বের করবা, এই ম্যাট্রিক্সের এ স্কোয়ার বের করবা, এ কিউব বের করবা, এ টু দি পাওয়ার 4 বের করবা, এ টু দি পাওয়ার 5 বের করবা। ঠিক আছে, এটা কি SW। তারপর এটার মজাটা দেখাবো, হ্যাঁ। নেক্সট অ্যাসাইনমেন্ট আছে 2 পাতা। এই সবগুলো অঙ্ক আমার চাই চাই চাই, এই সবগুলো অঙ্ক আমার চাই চাই। এইগুলো আমার চাই। এইখানে আছে 4টা, এইখানে আছে 4টা, মোট দিলাম 8টা। দেখি কে কেমন পারো। আমরা ম্যাট্রিক্স খতম দিয়ে ফেলছি, নির্ণায়কে প্রবেশ করে ফেলছি। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করতেছিলা যে স্যার আমরা আমাদের ম্যাট্রিক্সের আর কয়টা ক্লাস আছে। আমি তোমাদের প্রথমেই বলছি একটা জিনিস, যে আমি তোমাদের ধরেই নিছি, ধরি তোমরা 0, তোমরা 0, কিচ্ছু পারো না ধরে আমি শুরু করছি। তোমরা কিছু পারো না এইটা ধরে আমি শুরু করছি। আরো 4টা ক্লাস লাগবে ম্যাট্রিক্সের, ম্যাট্রিক্স নির্ণায়কের। ম্যাট্রিক্স শেষ হয়ে গেছে, এরপরে আমরা নির্ণায়ক করব, নির্ণায়কের ধর্মাবলী পড়বো, মানে এমন ভাবে পড়বো যে তোমাকে বলছে না যে অপার ভাইয়া বা অন্যান্যরা সবাই তো বলছে যে আমরা এমন ভাবে পড়বো যাতে করে 0 থেকে হিরো। এটা বলার কথা হলেও আমি কিন্তু এটা ঠিক ঠিক ধরে নিছি, আমি 0 থেকে হিরোই বানাবো, 0 থেকে হিরো বানাবো। এবং তুমি যদি আমার ক্লাসগুলো করো তোমার বাসায় এত বেশি প্রেশার নেওয়া লাগবে না, তুমি এইখানেই জিনিসগুলো শিখে ফেলতে পারবা। এই ম্যাট্রিক্সের ভিতরে যে এত কিছু আছে, ম্যাট্রিক্সের ভিতরেও যে এত কিছু আছে এটা আমরা জানতাম না। আর সবচেয়ে জানার সবচেয়ে বড় ওয়েটা কি, যে তোমরা অনেকে দুষ্টামি করছো কমেন্ট সেকশনে, আমি দেখছি, একটু মন খারাপও করছি। কারণ কি, আমি যেহেতু তোমাকে শূন্য ভেবে পড়াচ্ছি, তোমার আইটেমটা যদি এখানে এরকম হইতো যে আমি কিচ্ছু পারি না ভেবে পড়ি, কিচ্ছু পারি না ভেবে পড়ি। আর পড়ালেখাটা কখন হয় না জানো? পড়ালেখাটা তখন হয় না যখন তোমরা ভাইবা ফেলো আচ্ছা পারি তো। যখন একবার বুঝে ফেলবা যে আচ্ছা পারি তো, তখন দেখবা কি পরে আর তোমাদের পড়াটা হইতেছে না, মানে ভিতর থেকে ওই ফিলটা পাইতেছো না। আর যদি বাবা আচ্ছা পারি না, কিচ্ছু পারি না, আমি ক্লাসটা করি, তখন দেখবা ম্যাক্সিমাম আউটপুট পাইতেছো। আর এরপরে ক্লাসে আমরা পড়বো নির্ণায়ক। নির্ণায়কের যাবতীয় যত ঝামেলা আছে, বৈশিষ্ট্যগুলো একটা একটা বৈশিষ্ট্য ধরে ধরে শিখাই দিব। ঠিক আছে, ইনভার্স ম্যাট্রিক্স তো এখনো পড়াই নাই, ইনভার্স দেখাবো তো আগামী ক্লাসে। ইনভার্স না দেখালে একটা দুনিয়া অন্ধকার। ইনভার্স পরীক্ষাতে আসবে আসবে আসবে, পরীক্ষাতে ইনভার্স আসবেই। ঠিক আছে, তো ওই যেটা বললাম আর কি, যে তোমরা একটু মনোযোগ দাও, ক্লাসগুলোর দিকে মনোযোগ দাও, আমরা উৎসাহ পাই। যে আজকে লাস্টের দিকে তোমরা ঝগড়াঝাটি শুরু করে দিছো, উল্টাপাল্টা কথাবার্তা শুরু করে দিছো, এইগুলা তো ঠিক না, ঠিক না? তো আমি তোমাদের করাই দিব, জাস্ট খালি এখানে 1.5 ঘন্টা বসে থাকবে। আজকেও 1.5 ঘন্টা লাগতো না, তোমরা জানো আজকে ক্লাসটা একদম 1.5 ঘন্টার ছিল। তোমরাই জানো লাস্টের দিকে এসে প্যাচ লাগাইছো, প্যাচ লাগায় কিন্তু ক্লাসটাকে এত বড়র দিকে নিয়ে গেছো। ঠিক আছে, আমাদের ক্লাস কিন্তু আরো ছোট হইতো, আমাদের ইজিলি ক্লাসটা শেষ হয়ে যেত। তো অ্যাসাইনমেন্টটা তোমাদের দিয়ে দিব, অ্যাসাইনমেন্টটা করে নিবা। এখানে আরো আছে 0 থেকে হিরো, মানে প্রকৃতপক্ষে 0 থেকে হিরো। তোমাকে 0 ধরে আমি শুরু করছি। আশা করি তোমরা আমার সাথে এইভাবেই একমত হবা যে যে তোমরা এইভাবেই পড়লে বোধহয় আমার কাছে মনে হচ্ছে ভালো হবে, তোমরা টোটালটা শিখতে পারবা। আমরা ম্যাট্রিক্স একদম টোটালি শেষ, এখন আমরা নির্ণায়কে যাব। ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসে 6 মার্কের, ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসে 6 মার্কের। এই 6 মার্কটা তোমরা একটু ভালো করে পড়বা। নির্ণায়ক থেকে 4 মার্কের, হয় একটা প্রমাণ আসে, ক্রেমারের নিয়ম আসে, অথবা ইনভার্স ম্যাট্রিক্স আসে। তো এই বিষয়গুলো আরো পড়াবো। আর লাস্টের দিকে 2টা ক্লাস আছে, শুধুমাত্র একটা ক্লাস সিকিউ এর উপর, সৃজনশীলের উপর। সেইখানে দেখাবো যে কি পরিমাণ দুষ্টামির সৃজনশীল ম্যাট্রিক্স থেকে করা যায়।
একটা বা দুইটা সৃজনশীল এরকম রাখবো যে দুষ্টামি সৃজনশীল আছে। আচ্ছা। আর পরবর্তীতে হচ্ছে যে আরেকটা ক্লাস থাকবে এমসিকিউ। মানে এমসিকিউ ট্রিকস গুলা আবার আমি একসাথে করে করায় দিব। তার মানে টোটালি তোমাদের সবগুলাই কিন্তু শেষ হয়ে যাবে। একটু মনোযোগ রাখো, স্যারের জন্য দোয়া রাইখো যে স্যার একটু সুস্থ-টুস্থ যাতে থাকি, তোমাদের সাথেই থাকি। তোমাদের সাথে আরো অনেকগুলা ক্লাসে দেখা হবে। ভালো লাগলে ভালো। এই যে আবার বলতেছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই যে আমাদের চিল্লাফাল্লা যেগুলো ছিল, চিল্লাফাল্লাগুলো সার্থক হবে। মনোযোগ দাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমার ক্লাসগুলো মানে আমি যেগুলো করাইতেছি সবার ক্লাসগুলো আসলে তুমি যদি ক্লাসগুলো করো তাহলেই হবে, আর কিচ্ছু করা লাগবে না। আমি মনে করি আর কিছু করা লাগবে না। কারণ আমি ক্লাসের ভিতরে ছোটখাটো যে ৮ টা অঙ্ক মাত্র করতে দিলাম, এই ৮ টা অঙ্ক করলেই কিন্তু তুমি পুরা শেষ হয়ে যাবা। ৮ টা অঙ্ক করলেই কিন্তু টোটাল তুমি পুরা শেষ হয়ে যাবা। হ্যাঁ? টোটাল শেষ হয়ে যাবে। মানে ম্যাট্রিক্সের ভিতরে যে এত কিছু জানার ছিল এটা অনেকেই তোমরা জানতা না। যে ম্যাট্রিক্সেও এত ডিটেইলস এ পড়া যায়। তো একবার চিন্তা করো আমার পরবর্তী ক্লাসগুলো কিভাবে আসবে। মানে ম্যাথ ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমাদের যে সিদ্ধান্তটা আমরা নিছি যে তোমাদের তো বেসিকে দুর্বলতা থাকে অনেকের। কারণ অনেকেই হয় কি যে চ্যাপ্টারের নাম্বার ধরে অঙ্কগুলা করো বা বেসিক পার্টগুলা পড়ো না। তো আমি আসলে ওইটার উল্টা মানুষ। আমার কথা হচ্ছে তুমি যদি বেসিক পারো, তোমার যদি বেসিক স্ট্রং থাকে তাহলে তুমি যেকোনো সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবা। সেটা যেই সিচুয়েশনে থাকুক না কেন সব সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবা। ভালো থাকো, সুস্থ থাকো। টাটা। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ক্লাস করার জন্য। আর আজকে খেয়াল করলাম কয়েকজন একটু উল্টাপাল্টা বাজে কমেন্ট করছো। এটা অবশ্যই ঠিক হয় নাই তোমরা যারা করছো। কারণ এটা তো একটা ক্লাসরুম। আচ্ছা আমাদের যাকে অবশ্যই এখানে ক্লাসরুমের নিয়ম কানুনগুলো মেনে চলা উচিত। যাকে আমি একটু এখানে বলি। আসলে ভাই একটা জিনিস খেয়াল রাখবা যে আমরা দেখতেছি, তুমি যদি একজনকে রেসপেক্টটা না করো, কেউ কিন্তু রেসপেক্টটা দিবে না। আমি তোমার টিচার, আমি লজ্জা পাইছি এটা দেইখা। ঠিক আছে? বিষয়টা দেখে আমি হয়তোবা লজ্জা পাইছি। আমি কমেন্ট পড়ি নাই। কারণ তুমি খেয়াল করছো কিনা জানি না। আমি বারবার ডানে তাকায়, বাঁয়ে তাকাইতেছিলাম। কেন জানো? বাঁয়ে আমার ফোন ছিল। তোমাদের সবগুলা কমেন্ট আমার চোখের সামনে দিয়ে যাইতেছে। সবগুলা কমেন্ট, যতগুলা রিঅ্যাকশন আছে আমি তোমাদের কমেন্টগুলো ফলো করতেছি। হ্যাঁ, তোমাদের নাম ধরে পড়তেছি না। কারণ আমার দরকার তো নাম দিয়ে পড়া না। তোমার নাম ধরে পড়লে তো কোনো কিছু হবে না। আমার দরকার তোমরা কোন জিনিসটা বুঝতেছো না। দেখো ঠিকই আমাকে কিন্তু জাকি আজকে ক্লাসের ভিতরে একবারও ইন্টারাপ্ট করে নাই। যখন মনে হইছে যে এই জিনিসটা তোমরা বুঝতেছো না, আমি নিজের থেকেই তোমাদের রিপিট করায় দিছি আবার। কয়েকবার রিপিট করেছি। ৩ বার, ৪ বার, ৫ বারও রিপিট করাইছি। তো তোমরা যখন এইগুলা করো তখন কিন্তু এগুলা অ্যাকসেপ্টেবল না। আমি তোমাকে কিছু বলব না, কারণ এখানে টিচারটা কি বলবে তোমাকে? তোমাকে তো টিচার কিছু বলতে পারবে না। তুমি যদি বাজে বিহেভ করবা, বাজে কমেন্ট লিখবা, কেউ তো কিছু বলতে পারবে না। এটার জন্যই বলি তোমাদের সাথে মজা করতে গেলেও না ভয় থাকে। কি জানো? তোমরা মজাটা বুঝো না। কোনটা মজা, কোনটা বেয়াদবি, ২ টার জিনিসের ভিতরে পার্থক্য করতে পারো না। আশা করি তোমরা শিখে যাবা খুব শীঘ্রই। আর আমাদের কি দেখেও না দেখার ভান করা লাগে। এটাই কষ্ট আরকি। দিন শেষে এটাই কষ্ট। অনেক মজা ছিল ক্লাসটা, এই কয়েকটা ঘটনা বাদ দিয়া। একটু খেয়াল রেখো, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।